আলহামদুলিল্লাহ। তো অনেকেই যারা দেখেন এখনো কিন্তু যারা অডিওতে আছেন তারা কিন্তু রেসপন্স পায়নি। কারণ কি তারা মনোযোগী না এখনো। ঠিক আছে, আস্তে আস্তে আমরা সবাই ভিডিওতে আসতেছি। ঠিক আছে। তো যাই হোক, এখন বিষয়টা হচ্ছে আমাদের অলরেডি আমাদের মেন্টর আমাদের ট্রেনার চলে আসছে আমাদের মধ্যে। আইটি স্পেশালিস্ট বিজনেস কোচ কোচ উইথ এডমিন ম্যানেজার অফ ক্লাসরুম বাংলাদেশ, সুমন শেখ স্যার। তো আমরা সবাই স্যারের উদ্দেশ্যে একটা লাভ রিয়েক্ট দেওয়ার মাধ্যমে স্যারকে বরণ করে নেবো এবং স্যারকে বিশেষভাবে অনুরোধ করব যে আজকের আমরা যে অপেক্ষা করতেছি স্যার যে সেশনটার জন্য শুরু করার জন্য আপনাকে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। আচ্ছা, আমার সাউন্ড ক্লিয়ার? জি স্যার, একদম ক্লিয়ার। জি, অসংখ্য ধন্যবাদ আমাদের বিশ্বজিৎ ভাইকে যত সুন্দর করে প্রেজেন্টেশন করে দেওয়ার জন্য। এবং আমি শুনতেছিলাম যে আমাদের কনক হালদার স্যারও দারুণ কিছু বিষয় বলে গেছে আপনাদের উদ্দেশ্যে। এবং আমাদের মুস্তাফিজ ভাইও কিন্তু সুন্দর কোরআন তেলাওয়াত করে গেছে। তো যে কোনো একটা ভালো কিছু করার আগে যদি কোরআন থেকে তেলাওয়াত হয় তাহলে ভালো হয় এই জিনিসটা। তো আজকে যেহেতু আমরা এখানে 44 জন ভাই বোন আছি, দেখতেছি যে আস্তে আস্তে আমাদের পার্টিসিপেন্ট বাড়তেছে। তো আমি যদি আমার ছোট করে আমার পরিচয়টা দিই যে সুমন শেখ। 5 বছর যাবত এই সেক্টরে আছি, এমনি মানে ডিজিটাল মার্কেটার হিসেবে কাজ করতেছি। এবং পড়াশোনার পাশাপাশি যেটুক একটা সময় চিন্তা ছিল যে না পড়াশোনা করব, পাশাপাশি যেটুক সময় হাতে থাকে একটু সময় আমি ফ্রিল্যান্সিং করবো, যে 8-10টা ছেলে মেয়ে যে খেলাধুলা করে বা আড্ডা দেয় বা গেম খেলে, এই সময়টা আমি এই সেক্টরে কাজে লাগাবো। তো ওই জায়গা থেকে শুরু করা যে পার্ট টাইম যদি কিছু ইনকাম করতে পারতাম। তো ওই জায়গা থেকে শুরু করে দেখেন আজকে একটা জায়গায় আসা। তো যাই হোক, তো চলেন আমরা আমরা এখানে যে 44 জন ভাই বোন আছি একটু হ্যান্ড রাইজ করবেন যে আজকে এখান থেকে আপনারা চাকরিজীবী কে কে আছেন, যে আমরা জব করি কে কে এখানে, জব করি এরকম কে কে আছে একটু হ্যান্ড রাইজ করবেন। আচ্ছা, অনেকে হয়তো হ্যান্ড রাইজ করতে পারতেছি না, একটু চ্যাট বক্সে লিখবেন যে আমরা, বা এইভাবে ফিজিক্যালি হ্যান্ড রাইজ করবেন যে আমি জব চাকরি করি। ঠিক আছে। আহ আচ্ছা, ওকে, 2 জন পাইলাম। আর কে আছি আমরা? আচ্ছা, একজন জব ও পড়াশোনা। আচ্ছা, যাক, মাশাল্লাহ। তো আমরা স্টুডেন্ট আছি কে কে শুধুমাত্র পড়াশোনা করি, এরকম কে কে আছে মানে শুধুমাত্র পড়াশোনা করি? আচ্ছা, স্টুডেন্টের সংখ্যা বেশি। আচ্ছা আচ্ছা, তো স্টুডেন্টের সংখ্যা আসলেই বেশি। আচ্ছা, এখন এখানে মানে ফ্রিল্যান্সিং করতেছি বা কাজ করতেছি, ইনকাম করতেছি, এরকম কে কে আছে একটু হ্যান্ড রেজ করি। যারা স্টুডেন্ট আছে একটু হ্যান্ড লোয়ার হ্যান্ড করে নেবেন। মানে ফ্রিল্যান্সিং করে ইনকাম করতেছি এরকম কে কে আছে এখানে? আচ্ছা, আমরা আছি, অনেকেই আছে। ওকে, তাহলে আমরা একটু আহ এবং আমি জানি যে যারা যারা পড়াশোনা করতেছেন, যে ফ্রিল্যান্সিং বিষয়টা হয়তো আমরা, যেমন ধরেন আমি যদি আমার কথা বলি, আমি লেখাপড়ার পাশাপাশি আমার বাবা মা কোনোদিনই বলে নাই যে বাবা তুমি বড় ফ্রিল্যান্সার হবা, তারা জানতো না বিষয়গুলো। স্বপ্ন কি ছিল, বাবা মার স্বপ্ন যে পড়াশোনা শেষ করে একটা সরকারি চাকরি হোক বা একটা বেসরকারি চাকরি, মানে সোজা কথা একটা চাকরি করে আমরা আমাদেরকে দেখবে, এই স্বপ্ন বাবা মার, আর কিছু না। তো যাই হোক, তো চলেন আমরা যারা এখানে ফ্রিল্যান্সার আছি বা চাকরিজীবী বা জব হোল্ডার, অনেকেই অনেক প্রফেশনে আমরা আছি, তাই না? তাহলে আমরা একটু দেখি যে বর্তমান সময়ে যারা চাকরিজীবী আছে তাদের কেমন সুযোগ সুবিধা, যারা ফ্রিল্যান্সার আছে তাদের কেমন সুযোগ সুবিধা, চলুন আমরা একটু দেখি। আচ্ছা, আমার স্ক্রিন কি শেয়ার হয়েছে একটু বলবেন বিশ্বজিৎ ভাই? জি স্যার, শেয়ার হয়েছে, দেখা যাচ্ছে ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা দেখেন এখানে আমাদের অনেকেই আমরা চাকরিজীবী আছি, দেখেন আমরা যদি একটু পার্থক্যটা দেখাই যে আমরা এখানে অনেকে আছে চাকরিজীবী, অনেকেই ফ্রিল্যান্সার আছি। ঠিক আছে, তো আমরা একটু কম্পেয়ার করবো, হ্যাঁ। যে আসলে মনে করেন ধরেন এখানে আপনার ফ্রিল্যান্সার এবং চাকরিজীবী অনেকেই আমরা আছি। তো বর্তমান সময় যারা ফ্রিল্যান্সিং করে, হ্যাঁ, তাদের যদি একটু অবস্থা বলি যে তাদের আসলে অর্থনৈতিক স্বাধীনতা আছে। দেখেন তারা এই যে ফ্রিল্যান্সার হিসেবে, তারা আজকে দেখবেন যে আপনি হয়তো ইউটিউব বা ফেসবুক বা হয়তো আপনি কারো থেকে জেনে বা বুঝে হোক, বা ফ্রিল্যান্সিং এ আগ্রহটা আপনার এই জায়গা থেকে আসে। হ্যাঁ, যে আপনি কারো থেকে হয়তো দেখছেন যে ফ্রিল্যান্সিং করে সে ভালো করছে, এই বিধায় আপনি আজকে ফ্রিল্যান্সিং শুরু করার জন্য চিন্তা ভাবনা করছেন। তো ফ্রিল্যান্সিং অবশ্যই অর্থনৈতিক স্বাধীনতা আছে।
চাকরি ক্ষেত্রে যদি যাই, চাকরি ক্ষেত্রেও ইনকাম আছে, ঠিক আছে, মাসে একটা স্যালারি আছে, কিন্তু অর্থনৈতিক স্বাধীনতা নাই বা থাকে না। কেন থাকে না? কারণ একটা বিষয় হলো যে, ধরেন আপনি যারা চাকরিজীবী আছেন আপনারা সবাই জানেন যে, বা আপনি হয়তো স্টুডেন্ট, আপনার বাবা চাকরি করছে বা আপনার ভাই চাকরি করতেছে বর্তমান সময়, ফ্যামিলিতে কেউ না কেউ চাকরি করছে, আপনারা ভালো জানেন, আমার বাবা যেহেতু চাকরিজীবী আসলে আমিও জানি। তো একটা বিষয় কি দেখেন, মানে যারা চাকরি করে তারা নির্দিষ্ট একটা বেতনে তারা কাজ করে, মাস শেষে একটা স্যালারি ভুক্ত তারা একটা চাকরি স্যালারি পায়, ওই স্যালারি দিয়ে কিন্তু কি তার পুরো সংসার বলেন বা তার ছেলে মেয়ে পড়াশোনা খরচ খুবই কষ্টে কিন্তু সে কি করে, সারা মাসটা ই করে। তো সেই জায়গা থেকে দেখেন এখন কিছু করার নাই, কারণ যেহেতু আমাদের ওরকম ভালো ব্যবস্থা নাই যে আমরা পড়াশোনা শেষ করে ভালো একটা চাকরি পাবো, মাসে 50-60 হাজার টাকা স্যালারি, এটা তো নাই। তো সেই জায়গা থেকে এখন উপায় না পেয়ে কি করতে হয় আমাদের, ওই ওটা করতে হয়। যোগ্যতা থাকলেও কিছু করার নাই, এখন দেখা যাচ্ছে ফ্যামিলির দায়িত্ব অনেক সময় কাঁধে আসে। ধরেন আপনি অনেক ভালো স্টুডেন্ট, কিন্তু আজকে আপনার ফ্যামিলি অবস্থাটা আপনার দায়িত্বে পড়ে গেছে যে আপনাকে কিছু না কিছু করা লাগবে, ঠিক আছে, মানে এখন আপনার দায়িত্ব। এখন দেখা যাচ্ছে এখন আপনি অনেক পড়াশোনা করছেন, কিন্তু বর্তমান সময় আপনি 10,000 টাকার বেশি স্যালারি চাকরি পাইতেছেন না, তাই কি করবেন, কিছু করার নেই, নিয়ে লাগবে। বিষয়টা বুঝতে পারছেন? তাহলে কিন্তু কি অর্থনৈতিক স্বাধীনতা আমি ওই জায়গায় পাইলাম না মূলত। তারপরে দেখেন যারা ফ্রিল্যান্সিং করে তাদের কিন্তু কি সময় স্বাধীনতা আছে, যে যারা ফ্রিল্যান্সিং করে তাদের সময় স্বাধীনতা আছে। তারা যেখানে মানে হাতে যদি একটা ল্যাপটপ থাকে তারা যে কোনো পদ্ধতিতে তারা কাজগুলো করতে পারে। তার মানে কি তাদের সময় স্বাধীন আছে। কিন্তু চাকরি ক্ষেত্রে যদি যান, দেখেন তাদের সময় স্বাধীনতা থাকে না। কেন থাকে না? কারণ বিষয়টা হচ্ছে তারা মানে তাদের সময়টা দেখা যাচ্ছে তার বসের কাছে বা দেখা যাচ্ছে অফিসের কাছে, অফিস যেভাবে ঠিক করেছে যে তুমি সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত ডিউটি করবা, ওই সময়টা আমাকে কাজ করা লাগতেছে, কিন্তু আমি চাইলেও কি করতে পারতেছি না, যে না আমি আজকে সকালে যাবো না, রাত রাত সকালে মানে রাত্রে 9টায় যাবার, এটা কিন্তু সুযোগ নেই, ঠিক আছে। তার সময় স্বাধীনতা কিন্তু কি আপনার কাছে নাই। তারপরে দেখেন এখানে ফ্রিল্যান্সিং এ যারা করে দেখেন নিজেদের ইচ্ছা অনুযায়ী করা যায়, কিন্তু যারা চাকরি করে মানে অফিসের নির্ধারিত বেতনে কাজ করতে হবে, সেটা বুঝতে পারছেন? তো তারপরে দেখেন যারা ফ্রিল্যান্সিং করে প্রতিনিয়ত আত্মবিকাশ ঘটানো যায়, কিন্তু যারা চাকরি করে আত্মবিকাশ ঘটানো যায় না। তারপরে ধরেন যারা কিনা ফ্রিল্যান্সিং করে তারা নিজেদের পছন্দ অনুযায়ী কাজ করা যায়, যে যারা ফ্রিল্যান্সার তারা অনেকগুলা স্কিল জানে, তারা যখন যেটা কাজ জানে বা পায় তো সে তখন ওই কাজটাই করে। বিষয়টা বুঝতে পারছেন? এবং ধরেন যারা কিনা আপনার চাকরি করে অফিসের পছন্দ অনুযায়ী কাজ করতে হয়, যে অফিস থেকে আপনাকে যে কাজটা নির্ধারণ করে দিচ্ছে ওই কাজই আপনার করা লাগতেছে, কাজ নাই আপনার দেখা যাচ্ছে বসে বসে বেতন দিবেন, হয়তো দেখা যাচ্ছে আপনাকে এই কাজ করা লাগতে পারে, বা অনেক সময় দেখা যাচ্ছে বসের বাসার বাজারে করে দিয়ে আসতে লাগতে পারে, ঠিক আছে, কারণ আমি যদি কোনো চাকরি করি আমাকে তো বসে বসে বেতন দিবে না। তারপরে দেখেন যারা ফ্রিল্যান্সিং করে অফিসে যাওয়ার কোনো ঝামেলা নাই, কিন্তু যারা চাকরি করে নিয়মিত অফিসে যেতে হয়। তারপরে ধরেন যারা কিনা আপনার ফ্রিল্যান্সিং করে তাদের সিনিয়রদের প্রেশার নিতে হয় না, যে এখানে কিছু সিনিয়র থেকে যারা আপনাকে গাইডলাইন দিবে, ঠিক আছে, কিন্তু এখানে কোনো সিনিয়র নেই যে আপনাকে গালাগালি বা প্রেশার দিবে। তারপরে ধরেন এখানে মনে করেন যারা চাকরি করে সিনিয়রদের প্রেশারে থাকতে হয়, যে যারা চাকরি করে দেখুন সিনিয়রদের প্রেশারে থাকতে হয়। তারপর দেখবেন আপনার এখানে গালাগালি পর্যন্ত করে, অনেকে মায়েরা দেয়, এরকম অনেকে বলে, ঠিক আছে। তারপরে এখানে মনে করেন আপনার এই বিষয়গুলো কি আমরা সবাই জানি, যে যারা কিনা আপনার আজকে বর্তমান সময়ে যারা চাকরি করে বা আমার বাবা হোক বা আপনার যারা পরিচিত মানুষ আছে আপনার সবাই জানেন। বা এখানে দেখেন আমরা এমডি জাহিদুল হাসান ভাই আছে, উনি হয়তো একটা দোকানে আছে, উনিও জানে যে এখানে হয়তো তার নিজের দোকান বা জব করতে পারে। তো এখানে সে বিষয়গুলো জানে কিন্তু, ঠিক আছে, যেখানে দেখা যাচ্ছে কি পরিমাণ পরিশ্রমটা করতে হয় তাকে। তো ফ্রিল্যান্সিং এ যে আপনার মনে করেন আপনার মানে পরিশ্রম ছাড়া ইনকাম দিয়ে দেয় এরকম না। যে ফ্রিল্যান্সিং হচ্ছে দেখেন এমন একটা বিষয়, যে বর্তমান সময় দেখবেন যে আগে একটা সময় ছিল যখন কিনা আপনার দাদা বা আমার দাদা ওই ওই সময়টায় দেখবেন যে তারা মাইলের পর মাইল হেঁটে যেত, তাই না? কিন্তু এখনকার যদি জেনারেশন কথা চিন্তা করেন যে আমরা 1 মাইল হাঁটতে চাই না, ঠিক আছে, কারণ কি আমরা অলস হয়ে গেছি। এই জন্য কিন্তু কি দেখেন তারা কিন্তু 70, 100 বা 110 বছরও কিন্তু কি তারা দেখা যাচ্ছে সুস্থভাবে দুনিয়াতে ছিল। কিন্তু আমাদের জেনারেশন বর্তমান সময় দেখেন 40-50 হয়ে গেলে দেখবেন যে আমরা বিছানায় পড়ে যাই, বা দেখা যাচ্ছে নানা রোগ ব্যাধি কিন্তু আমাদের কি হয়, ধরে। তো কারণ কি, কারণ দেখা যাচ্ছে যে আমরা কাজ করতে চাই না। বিষয়টা বুঝতে পারছেন? তো বর্তমান সময় দেখবেন যে বাংলাদেশ বলেন বা বাইরের দেশের কান্ট্রির কথা বলেন, যে বর্তমান সময় ফ্রিল্যান্সিং হচ্ছে এমন কিছু বিষয় যে কিনা আপনার যদি স্কিল থাকে, যে আপনি আপনি ধরেন যে কাজই পারেন, আপনি ভালো ডিজাইন করতে পারেন, আপনি ভালো দেখা যাচ্ছে রান্না করতে পারেন, যে কাজে একটা রান্না করতে পারেন, দেখবেন আমাদের এই বর্তমান সময় ইউটিউবে যায় দেখবেন যে খালি লিখবেন কিভাবে ডিম ভাজি করে, দেখবেন অনেকগুলো ভিডিও আছে,
এবং দেখবেন মিলিয়ন মিলিয়ন ভিউ। তার মানে একটু চিন্তা করেন যে কি নাই ইউটিউবে। তাহলে এখন আমি জিনিসটা জানি না, এখান থেকে আছে আমাদের জাহিদুল ভাই, ঠিক আছে, বা দেখা যাচ্ছে আমাদের লামিয়া শেখ আপু কি করছে, উনি দেখা যাচ্ছে আপনার ভিডিওটা তৈরি করে ওনার পেজে বা ওনার পেজে বা এবং ইউটিউবে করছে, পাবলিশ করছে। তাহলে আমরা কি করছি, এখন ভিডিওটা আমি দেখছি, দেখে আমি দেখা যাচ্ছে কাজটা শিখছি, এখন ওনার তো ইনকাম হচ্ছে, তাই না? তো এবং পাশাপাশি দেখেন বাইরের দেশে যারা আছে, এরা মূলত কি যে দেখবেন যে আপনার তাদের যে কাজগুলো আছে, বাইরের দেশে একজন ফ্রিল্যান্সার দিয়ে কাজ করাতে গেলে অনেক সময় লাগে, এবং দেখা যাচ্ছে ওই অনুযায়ী আমাদের বাংলাদেশ বা ইন্ডিয়া পাকিস্তানের ফ্রিল্যান্সারদের অনেক চাহিদা, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে যে আমরা কাজটা কোথায় করতে পারি বা আদৌ কাজ আছে কিনা যদি আমরা একটু দেখাই, অনেকগুলো মার্কেট প্লেস আছে। তো আমরা একটু ফাইবারে দেখবো যে আসলে বর্তমান সময় যে ফাইবারে কি কি কাজ আছে বা এখানে কি কি কাজ মূলত হয়। তো এটা হচ্ছে ইন্টারন্যাশনাল একটা মার্কেট প্লেস। ফাইবারটা হচ্ছে কি, যে ফাইবারটা হচ্ছে যে এখানে হচ্ছে যে মনে করেন একটা মার্কেট প্লেস, যে এখানে আপনার নতুন ফ্রিল্যান্সার যারা আছে তাদের জন্য বেস্ট একটা মার্কেট প্লেস, হ্যাঁ। এবং যারা সিনিয়র আছে তারাও তো আছেই। তো সেই জায়গা থেকে এখানে কি হয়, এখানে দেখা যাচ্ছে দুটো পক্ষ থাকে, যে আপনি যারা কাজ জানে তারা কাজ করে দিয়েছে, আর যারা কাজ করে নিয়েছে তারা দেখা যাচ্ছে কাজটা এখান থেকে করে নিয়েছে, মানে আমি কাজ করে দিয়েছি আপনি করে নিয়েছেন, তার বিনিময়ে দেখা যাচ্ছে কিনা আমি আমাকে একটা পেমেন্ট করা হইতেছে। এবং দেখা যাচ্ছে আপনি যত দিন যাবে তত অভিজ্ঞতা বাড়বে, আপনি লেভেল 1 সেলার হবেন, লেভেল 2 সেলার যাবেন, প্রো সেলার হবেন, আস্তে আস্তে আপনার দেখা যাচ্ছে কি আপনার বাড়বে আর কি, র্যাঙ্কে যাবেন আপনি, তাহলে দেখা যাচ্ছে আপনার ডিমান্ড বাড়বে। আপনি এখন হয়তো একটা সময় যাওয়ার পর আপনার ঘন্টা রেট দেখা যাচ্ছে এখন হয়তো আপনার ঘন্টা রেট $5 নিয়ে থাকেন বা $10, একটা সময় যাবে যে আপনি 1 ঘন্টা কাজ করে দিবেন আপনার $100 দিবে, এরকম আপনি একটা সময় চলে যাবেন। তো এখানে দেখেন বর্তমান সময়ে আমরা যারা এখানে আছি, আমরা যারা আছি দেখেন, ফেসবুক সম্পর্কে আমরা সবাই জানি, ইউটিউব সম্পর্কে আমরা সবাই জানি, হ্যাঁ। এখন বিষয়টা হচ্ছে যে আমরা কাজটা করে ইনকামটা করতে পারতেছি না। এখন কথা হচ্ছে কি দেখেন, মানে মূলত কাজটা করে কিভাবে ইনকাম করতে হয়, মানে আমি যেটুকু জানি বা বর্তমান সময় ফেসবুক সম্পর্কে ইউটিউব সম্পর্কে আমরা সবাই জানি। এখন কথা হচ্ছে ইনকামটা কেন করতে পারি না। তো যদি আমি একটা উদাহরণ দিই, দেখেন বর্তমান সময় আমরা সাকিব আল হাসান বা দেখা যাচ্ছে সাকিব আল হাসানকে সবাই চিনি, বাংলাদেশে যদি ভালো প্লেয়ারের দিক দিয়ে বলি সাকিব আল হাসানই আছে, তাই না? তখন সাকিব আল হাসান অনেক ভালো খেলে এখানে। তো এখানে কিন্তু কি আমার কথা হলো যে এখানে আরিয়ান রবিন ভাই কি খারাপ খেলে, তারপর এখানে হাবিবুর রহমান ভাই কি খারাপ খেলে? না। বিষয়টা হলো তারাও ভালো খেলে, কিন্তু সে হয়তো মাঠে ঘাটে খেলে, ঠিক আছে, সাকিব আল হাসান ইন্টারন্যাশনালি খেলে, এই জন্য তার একটা ইনকাম আছে। আর হাবিবুল ভাই যেহেতু মাঠে ঘাটে খেলে, ওনাদের কাছে ইনকাম নাই, তার নিজে ভাড়া দিয়ে যা খেলতে হয়, এটাই। তো উনিও খেলাটা জানে, ইনিও জানে, উনি হয়তো প্রমাণ করার সুযোগ পাইছে বা ওনাকে ওয়ার্ল্ডের সবাই চিনে, হাবিবুল ভাইকে কেউ চিনে না, হয়তো একটা এলাকার মানুষে চিনে, এলাকা ভিত্তিক অনেক ভালো প্লেয়ার আছে না, তাহলে ওনার কেন ইনকাম নাই? উনি হয়তো খেপ খেলে 200-500 টাকা ইনকাম করে একটা, অনেকে আছে, কিন্তু এটা তো মানে দেখা যাচ্ছে ক্যারিয়ার হইল না। তো এখন বিষয়টা হচ্ছে যে আপনিও ফেসবুক ইউটিউবে কাজ জানেন, কিন্তু সাকিব আল হাসানও খেলা জানে আপনার জন্য, কিন্তু সাকিব আল হাসান প্রফেশনাল ভাবে খেলে ইনকাম করতেছে, আমরা ইউটিউব ফেসবুকে কাজ জানি, কিন্তু যারা জানে তারা প্রফেশনাল ভাবে ইনকাম করতেছে, আপনি জানেন কিন্তু প্রফেশনাল ভাবে কিভাবে কাজটা করে ইনকাম করে নিয়ে আসতে হয় সেটা আপনি জানেন না। বিষয়টা বুঝতে পারছেন? তাহলে আমরা কিন্তু দেখেন এখানে ফাইবার থেকেও যদি আপনি ধরেন শুধুমাত্র আমরা তো ফেসবুক সম্পর্কে বুঝি, তো এখানে লিখে দেখেন, আমরা শুধু লিখলাম যে ফেসবুক, দেখেন বর্তমান সময় যারা কিনা আপনার এখানে দেখেন ফেসবুকের অ্যাড ক্যাম্পিং আছে, ঠিক আছে। তো বর্তমান সময় দেখবেন যে অনেকগুলা প্রতিষ্ঠান আছে, দেখবেন বড় বড় প্রতিষ্ঠান, এইগুলা প্রতিষ্ঠানে দেখবেন যে আপনার অ্যাড ক্যাম্প মানে বোস্ট করে নিয়ে আসে, প্রমোট করে নিয়ে আসে। দেখবেন যে তাদের যে এখন বর্তমান সময় তো অনলাইন ভিত্তিক সবাই বিজনেস করতেছে, দেখা যাচ্ছে আপনার কেউ প্রোডাক্ট নিয়ে বিজনেস করতেছে, কেউ ই কমার্স বিজনেস করতেছে, ওয়েবসাইটের মাধ্যমে হোক, পেজের মাধ্যমে হোক, ইউটিউবের মাধ্যমে হোক, প্রমোশন করতেছে। তো এই এই কাজগুলা এখন যারা আছি, আমরা ফ্রিল্যান্সার যারা আছি, বা দেখবেন আপনি ইউটিউবে যান, ফেসবুকে যান, যে একটা ভিডিও আপনি দেখছেন, এই ভিডিওটা তো আপনি মনে মনে চিন্তা করছেন যে আমি একটা এই চশমা কিনবো, এই চশমা একটা ভিডিও দেখছেন, ফেসবুক বুঝে গেছে যে না আপনি এটা কিনবেন, বা আপনি যেহেতু দেখে ফেলছেন 2-3 মিনিটের ভিডিও, দেখবেন আপনার সামনে কিন্তু এই ভিডিওটাই বারবার আসবে। বিষয়টা বুঝতে পারছেন? তাহলে দেখেন বর্তমান সময় যদি দেখেন আমরা আমরা সবাই ফেসবুকে অ্যাকাউন্ট করতে পারি, পেজ করতে পারি। তো দেখেন এই যে এখানে আমি দেখেন ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট, ঠিক আছে, মানে দেখেন আমরা কাজগুলো কিন্তু জানি, ঠিক আছে, আমরা কিন্তু ফেসবুকের পেজ ক্রিয়েট করতে জানি। তো এখানে দেখেন বর্তমান সময়ে এখানে দেখেন মানে 98,000, সরি 58,000 দেখেন সার্ভিস কিন্তু আছে এখানে, দেখছেন? তো এখানে কিন্তু দেখেন অনেক সার্ভিস অ্যাভেলেবেল। তো একটা বিষয় কি দেখেন এখানে আপনার শুধুমাত্র সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করতেছে, দেখেন সেট আপ এবং ডিজাইন। তো ইনি নিয়ে এই ভদ্র মহিলা কাজ করতেছে, এটা ইনার নাম হচ্ছে এমডি হাবিব, ইনি হচ্ছে বাংলাদেশি একজন সেলার, লেভেল 2 সেলার, ঠিক আছে।
উনি মেয়েদের ছবি দিয়ে এই ব্যানারটা করছে। তো বিষয়টা হলো কি দেখেন, উনি কি কাজ করতেছে যে বিজনেস পেজ, ঠিক আছে, তার সাথে আপনার প্রিমিয়াম কাভার ব্যানার ডিজাইন করে দিয়েছে। মানে একটা পেজ সেট আপ করে দিয়েছে। মানে একটা পেজ সেট আপ করতে আমরা কি বুঝি, যে একটা পেজ করে দেওয়ার পর একটা কাভার ফটো লাগে, একটা দেখা যাচ্ছে আমাদের একটা লোগো লাগে পেজের। তারপর দেখবেন যে পেজের সেট আপটা, যে আমি পেজটা কি রিলেটেড করব, ফুড রিলেটেড নাকি দেখা যাচ্ছে আমি কি বিষয় করবো, ওই বিষয়টা নিয়ে কিন্তু কি আপনি আমাকে বলছেন, আমি পেজ সুন্দর করে সাজাই দিলাম। জাস্ট কিন্তু কি এই কাজটা যারা জানে বা আমরা সবাই পারি, জাস্ট 20 থেকে 30 মিনিটের কাজ না, ঠিক আছে। তাও দেখেন, তো আপনি ইনি কিন্তু দেখেন মানে আপনার $20 নিয়ে যাচ্ছে, ওনার রেট হচ্ছে $20, যে এই কাজটা ওনাকে দিয়ে করাতে গেলে $20 দেওয়া লাগবে। তাহলে আপনি 100 টাকা করে ডলার ধরেন, 2000 টাকা, এখন কিন্তু ডলার রেট অনেক বেশি, ঠিক আছে। তাহলে আপনি যদি এটা পে নিয়ে আপনি এই ইনকাম করে যদি উইথড্র করতে পারেন, 128 টাকা সেল করতে পারবেন ডলার, তাহলে আপনি দেখেন হিউজ পরিমাণ ইনকাম কিন্তু এখান থেকে করতেছেন। তারপরে দেখেন আবার একজন এখানে, উনি হচ্ছে এই যে টপ রেট ফ্রিল্যান্সার, উনি কিন্তু কি দেখেন, উনি আরো বেশি নিতেছে, কত দেখা যাচ্ছে $25। এইভাবে দেখেন অনেকগুলা কাজ কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে, শুধুমাত্র ফেসবুক নিয়ে নেই, ইউটিউব, মানে আপনাদের অনেকগুলা স্কিল আছে, ঠিক আছে। আমি জানি যে এখানে সবারই স্কিল আছে, অনেকে অনেক ভালো ডিজাইন করতে পারি, কাজ পারি, কিন্তু বিষয় হলো যে এই কাজটা করে কিভাবে ইনকাম করতে হয় সেই বিষয়টা আমরা জানি না। এটাই কিন্তু মূলত কি, এই যে অনেকে বলে ভাই আমি কাজটা জানি, ফাইবারে অ্যাকাউন্ট করছি কিন্তু কাজ পাই না। মূলত বিষয়টা হচ্ছে যে কেন কাজ পান না, যে আপনি হয়তো ইউটিউব থেকে শিখছেন, কিন্তু এখন আপনার যেটা দরকার সেটা হচ্ছে একটা সঠিক গাইডলাইন দরকার। আর আপনি যদি ইউটিউব থেকে শিখেন তাহলে তো ওখান থেকে আপনার গাইডলাইন পাবেন না। এই জন্য আপনার একটা সঠিক গাইডলাইন দরকার, যে গাইডলাইনটা আপনি ফলো করবেন বা একজনকে মেন্টর মানবেন। এই মেন্টরকে ফলো করে আপনি আপনার কাজগুলা কি করবেন, ধীরে ধীরে দেখা যাচ্ছে আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন। তো এটাই মূলত কথা, যে আমরা আরো যদি বিষয়টা দেখি, দেখেন বর্তমান সময় যে ফেসবুক পেজ গুলা মনিটাইজেশন করে, ইউটিউব মনিটাইজেশন করে, তো আমরা কিন্তু দেখেন আমরা বর্তমান সময় একটা ইউটিউব পেজ বা একটা আপনার ফেসবুক পেজ মনিটাইজেশন করে দিয়েছি, করে দেখা যাচ্ছে আমরা ইউজ পরিমাণ সেল করতেছি, ঠিক আছে। দেখবেন যারা প্রবাসী আছে অনেকে দেখা যাচ্ছে আমাদের থেকে পেজ রেডিমেড পেজ কিনে কিনে নেয়, পেজ কিনে নিয়ে তারা কি করছে, তারা ভিডিও বানায় ইনকাম করে। এখন আমরা যারা ফ্রিল্যান্সার আছি, আমরা পেজটা ক্রিয়েট করে বা একটা পেজ মনিটাইজেশন করে তার কাছে সেল করতেছি, মানে পাশাপাশি দেখা যাচ্ছে আমরা পলিসি ইস্যুটা রিমুভ করতেছি, মানে এগুলা কিন্তু কাজ করা হইতেছে। এবং বিষয়টা হলো যে আমাদের 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 স্টুডেন্ট যারা কিনা আমাদের থেকে বর্তমান সময় স্টুডেন্টরা শিখে, তো এখন আমারও আরো কিছু কাজ ডিটেইলে দেখাইতে পারতাম, কিন্তু একটা বিষয় হলো যে কিছু বিষয় আছে যেটা কিনা ধরেন, যেমন ধরেন আপনাকে যদি বলে যে ভাই আপনার বিকাশ পাসওয়ার্ডটা বলেন, আপনি কিন্তু বলবেন না। তো বিষয়টা হলো যে আমাদের কিছু কিছু বিষয় আছে যেগুলো কিনা আপনাদের সরাসরি দেখাতে পারতেছি না, কাজগুলা বা এরকম কিছু, ঠিক আছে। এটাই আর কি। তাহলে দেখেন এখানে আমি যদি আরো কিছু বিষয় আপনাদের দেখাই, যে আমাদের বর্তমান সময় দেখেন আমাদের আমরা আরো কি কি করতেছি, যে বর্তমান সময় দেখবেন যে আমাদের আহ, যদি বলি যে আমাদের এই যে এখানে একটা এজেন্সি আছে, এটা হচ্ছে আমাদের efuturenet.com, এটা হচ্ছে আমাদের একটা এজেন্সি। তো এখানে দেখবেন আমাদের এখান থেকে অনেক স্টুডেন্ট আছে যারা কিনা এখানে দেখা যাচ্ছে আপনার এই যে দেখেন আপনার ডিজাইন, তারপর দেখেন কার্ড এবং ডলার, তারপর ডিজিটাল প্রোডাক্ট, ডিজিটাল সার্ভিস, ঠিক আছে। মানে এগুলো অনেক সার্ভিস আমাদের এজেন্সিতে অ্যাভেলেবেল আছে। তো আমাদের যারা স্টুডেন্ট আছে তারা কিন্তু কি, তারা মানে শিখতেছে, শিখে আমাদের এখান থেকে কি অনেকে দেখা গেছে এগুলো এজেন্সি সাপোর্ট নিয়ে অনেকে ইনকাম করতেছে। মানে আমাদের উদ্দেশ্য কি, যে আমরা কম স্টুডেন্টদেরকে অ্যাডমিশন করাবো, কিন্তু বিষয়টা হলো যে আমরা ইনকাম করাবো। তো এখন কথা হচ্ছে যে আপনি বলতে পারেন যে বাংলাদেশে অনেকগুলো প্রতিষ্ঠানিক কোর্স করায়, আপনারা আমাদের থেকে কেন শিখবেন? বিষয়টা বুঝতে পারছেন? কারণ দেখেন আমরা ওইভাবে করেছি, যে আপনার বর্তমান সময় যদি বাংলাদেশে যদি কথা বলেন, যে আমাদের এখান থেকে অনেকে শুধুমাত্র ডোমেন হোস্টিং এ বিজনেস করে অনেকে ইনকাম করতেছে অনেক টাকা। যে বাংলাদেশে যদি আপনি একটা ডোমেন কিনতে চান, তাহলে দেখা যাচ্ছে আপনার কত টাকা লাগতেছে। আপনি বলেন যে একজন একজন চ্যাট বক্সে লেখেন, তো বর্তমান সময় বাংলাদেশে যদি আপনার ডোমেন কিনেন কত টাকা লাগে বলেন? একটা ডোমেন কিনতে গেলে কমপক্ষে আপনাদের কাছে আপনার 700 থেকে বা দেখা যাচ্ছে 1000 বা 1500 টাকা লাগে। যে হিরো ভাই লেখছে 1500 টাকা লাগে, সত্য কথা, 1500-1800 টাকা লাগে, ঠিক আছে, বা 1000-1100 টাকা লাগে। কিন্তু বিষয়টা হলো কি দেখেন, আমরা এখন বিষয়টা হচ্ছে যে আপনি যখন বাইরে মার্কেট প্লেস থেকে বা দেখা যাচ্ছে ডলার মানে ডোমেন কিন্তু কি যে অনেক টাকা লাগে এরকম না। বিষয়টা হলো যে আপনি যখন বাংলাদেশে কোনো একটা জিনিস কিনবেন, ধরেন আমার থেকে একটা সার্ভিস আপনি নিছেন, বাংলাদেশের দামটা কেন বাড়ে জানেন? পেঁয়াজের দাম বাড়ে, আলুর দাম বাড়ে, ঠিক আছে, কেন বাড়ে? বিষয়টা হলো যে আমাদের যে হাত বদল হওয়ার কারণে দামটা বাইরে যায়, বুঝতে পারছেন? তো যখন এখানে আমি একটা সার্ভিস দেই কত টাকা, 200 টাকা। এখন রবিন ভাই আমার থেকে এই সার্ভিসটা কিনছে 200 টাকা দিয়ে, হাবিব ভাই কাছে সেল করছে 250 টাকা। হাবিব ভাই কি করছে, উনি আবার আরেকজনের কাছে সেল করবে, ওনাকে আরেকজন বলছে, উনি এখন আবার কি করছে, হিরু ভাইয়ের থেকে নিয়ে দেখা যাচ্ছে আবার 300 টাকা দিয়ে দিচ্ছে। এইভাবে কি হয়, দামটা বাড়ে মূলত, ঠিক আছে। তো দেখেন আমরা যদি একটু দেখা যায় একটা ইন্টারন্যাশনাল মার্কেট যে একটা ইন্টারন্যাশনালি একটা যদি একটা ইয়ের সাথে পরিচয় করে দিতে, এই যে আমাদের একটা আপনার
হোস্টিং এর বিষয়টা দেখাবো, যে আপনার ডোমেইনের বিষয়টা। যেখানে দেখেন আপনাদের আমাদের ওয়েবসাইট দেখাতেছিলাম, যেখানে আপনার এই যে আহ, হ্যাঁ এই দেখেন, এই যে আমাদের ইন্টারন্যাশনাল একটা কি একটা দেখা আছে একটা ওয়েবসাইট আর কি, এখান থেকে আমরা হোস্টিং বা ডোমেন কিনা বেচা আপনি করতে পারবেন। এখানে দেখেন আমাদের কি, এই যে ডট কম ডোমেন, ঠিক আছে, 1 বছর কত টাকা? মাত্র $1। বিষয়টা বুঝতে পারছেন? মাত্র $1। তাহলে বিষয়টা হলো দেখেন, আপনি যদি একটা ডোমেন ডট কম ডোমেন আপনি 1500 টাকা লাগতেছে, আর এখান থেকে আপনি $1 দিয়ে কিনতেছেন, মানে $1 সমান ধরুন কত টাকা? 122 টাকা বা 30 টাকা দিয়ে আপনি কিনলেন। তা এটা কিন্তু আপনি কত টাকা সেল করতে পারতেছেন? 1500 টাকা, 2000 টাকা। কারণ কথা হচ্ছে যে আপনি এটা সেল যে করবেন, মানে এটা করার জন্য এই কার্ডটা কিনে মানে এই ডলারটা কেনার জন্য আপনার কার্ড দরকার। ইন্টারন্যাশনাল যেহেতু কিনবেন, বা কার্ড দরকার। কার্ড ছাড়া তো আপনি কিনতে পারবেন না, এখানে তো বিকাশে পেমেন্ট দিবে না, কার্ড দরকার। তো আপনি কেন বেশি টাকা দিয়ে কিনতেছেন বাংলাদেশে? কারণ আপনার কার্ডটা নাই। এই কার্ডটা নাই বিধে আপনি ওই আরেকজনকে টাকা দিয়েছেন, উনি কার্ড দিয়ে কিনে আপনাকে কাছে সেল করতেছেন। তো এরকম আমরা আমরা দেখা যাচ্ছে আমাদের একটা কোর্স রেডি করছি, 100% ইনকাম গ্যারান্টি। তো শুধুমাত্র এটা না, আরো অনেকগুলা বিষয় আছে যেটা কিনা আপনাকে ইনকাম করানোর জন্য যে ওয়ে গুলো আছে, বর্তমান সময়ে আপনি কিভাবে ইনকাম করবেন, এগুলো আমরা ওয়ে আপনাদেরকে দেখাই দিই, ঠিক আছে। আরো যদি কিছু বিষয় দেখাই, যে আমাদের বর্তমান সময় যে আপনার কিভাবে দেখা যাচ্ছে একজন একটা ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করবেন, এটা আমরা দেখা যাচ্ছে অরিজিনাল আমরা ক্লাসে কিন্তু কি কিভাবে অরিজিনাল ওয়াচ টাইমটা অ্যাড করবেন, ফলোয়ারটা অ্যাড করবেন, সাবস্ক্রাইবার অ্যাড করবেন, এগুলোও দেখায়। পাশাপাশি আমরা কি করি, ওনাদেরকে আমরা প্যানেল দিয়ে দিই, যে তারা এখান থেকেও নিয়ে কিন্তু কি বিজনেস করতে পারবে। বর্তমান সময় দেখবেন যে আপনি যদি ডোমেন হোস্টিং বা সরি, আপনি যদি ফলোয়ার কিনতে চান, যে আমাদের পেজে অনেকের ফলোয়ার লাগে বা মেটা ভেরিফাই করা লাগে, ঠিক আছে। ধরেন এটা আমাদের হচ্ছে একটা এটা হচ্ছে আমাদের কি বলে আপনার এজেন্সির ওয়েবসাইট, এখানে হচ্ছে আপনার প্যানেল আর কি, এখান থেকে আমরা বিভিন্ন সার্ভিস গুলো দিয়ে থাকি। তো এখানে দেখেন আপনি কিন্তু কি এখান থেকে আমাদের অনেকগুলো সার্ভিস নিতে পারবেন, যে এখানে আপনার ধরেন ফলোয়ার, ঠিক আছে, এখানে কি সার্ভিস লাগবে, ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব, আপনাদের কাছে টুইটার, এগুলো যত ধরনের সার্ভিস এখান থেকে কিন্তু আপনি নিতে পারবেন, অল্প টাকা দিয়ে নিয়ে আপনি কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবেন। বিষয়টা বুঝতে পারছেন? তো এগুলা কিন্তু কি অনেক ওয়ে কিন্তু আমাদের এখানে আমরা আপনাদের ক্লাসে দিব। যেমন আমি আমি দেখা যাচ্ছে যে লিড জেনারেশন প্রজেক্টে কাজ করলাম, এখানে দেখেন আপনার এই যে ইমেল মার্কেটিং, যে একটা বায়ার আমাকে বলছে যে উনাকে আমার কত 150 ইমেল দেওয়া লাগবে, ঠিক আছে, বাইরের দেশে। তো এটার জন্য উনি আমাকে দেখা যাচ্ছে এত ডলার পেমেন্ট করবে। তো দেখা যাচ্ছে কি আমরা এই যে দেখেন এই ইমেল গুলো আপনি বাইরের দেশে কিভাবে কালেক্ট করবেন বা কিভাবে কি করবেন, এগুলা কিন্তু আমরা ক্লাসে শেখাবো আপনাদেরকে। তো এই দেখেন আমি সুন্দর করে এগুলো রেডি করে দেখা যাচ্ছে আমি কি করছি, আমি বায়ারকে দিয়ে দিছি। তো উনি কিন্তু কি আমাকে দেখা যাচ্ছে হিউজ পরিমাণ একটা ডলার পেমেন্ট করছে। বিষয়টা বুঝতে পারছেন? তাও দেখেন এখানে একটা লিড জেনারেশনের কাজ করছিলাম, যে এখানে কিন্তু কি উনার কাছে উনি আমাকে বলছে ইমুক দেশের বা ইমুক ইয়ার লিড লাগবে, আমি এগুলা বের করে দিছি 100 লিড। তো এটার জন্য কিন্তু উনি আমাকে হিউজ পরিমাণ কি করছে, একটা ডলার পেমেন্ট করছে। তো বিষয়টা হচ্ছে দেখেন, মানে আপনাকে ইনকাম করানোর জন্য, আপনি ইনকাম করানোর জন্য বর্তমানে যে বললাম যে বাংলাদেশে তো অনেকগুলো আইটি প্রতিষ্ঠান সবাই ফ্রিল্যান্সিং শিখে, আমরাও শিখি। কিন্তু মূলত বিষয়টা হলো যে এখন ওই যে বললাম যে আমরা যে ওয়ে গুলা জানি ইনকাম করার জন্য, বর্তমান সময় যারা ইনকাম করতেছে, আমরা সমস্ত ওয়ে গুলা কি করি, আমরা আপনাদেরকে দেখা দিব যে না, আপনি এখান থেকে কাজ করে ইনকাম করবেন। বিষয়টা বুঝতে পারছেন? তো আমাদের এখান থেকে আছে, আমরা যদি একটু আপনাদেরকে একটা জিনিস দেখাই, যে বর্তমান সময় দেখবেন যে আমরা ক্লাসরুম বাংলাদেশ আপনার আমরা কিভাবে মূলত স্টুডেন্ট সাপোর্টটা দেই, বা আমরা মূলত কিভাবে স্টুডেন্টদেরকে সাপোর্ট দিতেছি, ঠিক আছে। তো আমরা যদি একটু আপনাদেরকে দেখাই, যে আমার স্ক্রিন শেয়ার করে যদি একটু দেখাই, যে আপনারা একটু দেখেন। আচ্ছা, এখানে দেখেন এটা হচ্ছে আমাদের ক্লাসরুমের একটা পেজ, হ্যাঁ, ক্লাসরুম বাংলাদেশের পেজ আমাদের আইটি প্রতিষ্ঠানের। এখানে দেখবেন আমাদের আমাদের প্রত্যেকটা ক্লাসের আমরা একটা বেস্ট স্টুডেন্টকে আমরা দেখা যাচ্ছে নির্বাচন করে দেখা যাচ্ছে আমরা সেলিব্রেশন দিই, হ্যাঁ। এবং আমাদের হচ্ছে মানে প্রত্যেক 2 মাস পর পর আমাদের প্রতিষ্ঠান থেকে প্রোগ্রাম হয়, যে যারা বেস্ট স্টুডেন্ট হয়, যারা বেস্ট ফ্রিল্যান্সার হয়, এদেরকে আমরা অ্যাওয়ার্ড দিই। বিষয়টা বুঝতে পারছেন যে আমাদের নতুন একটা বেচ শুরু হচ্ছে, হ্যাঁ। তো এই যে আমাদের দেখেন এই যে বেস্ট স্টুডেন্ট যারা হয়, 37 নম্বর বেস থেকে বেস্ট স্টুডেন্ট, তারপরে স্টুডেন্টদের রিভিউ গুলা দেখবেন। তারপর এখান থেকে দেখা যাচ্ছে আমাদের স্টুডেন্ট অনেকে এই যে কাজ পায়, এগুলো আমরা যদি একটু দেখাই, আমাদের গ্রুপে আরো অনেকগুলো আপডেট পাবেন। এই দেখেন এই যে একজন ভাই লোকাল মার্কেট প্লেস থেকে 1100 টাকা ইনকাম করছে। এটা কিন্তু সবাই কিন্তু রানিং স্টুডেন্ট। এই যে একজন 3000 টাকা ইনকাম করছে, এই যে 5000 টাকা ইনকাম করছে, ঠিক আছে। তো এই দেখেন আপনার 5500 টাকা ইনকাম করছে। তো এরকম দেখেন যে আপনার আপনার $15 ইনকাম করছে। এরকম আমাদের পেজে যদি ঘাটাঘাটি করেন আপনি দেখতে পারবেন। এবং আমাদের প্রতি শুক্রবারে রাত 10টায় কিন্তু সাপোর্টিং ক্লাস আমরা করাই, যে বর্তমান সময় যে প্রতিনিয়ত মার্কেট পেজে আপনার জন্য আপডেট আসে, ঠিক আছে, এগুলো নিয়ে আমরা সাপোর্টিং ক্লাস করি, যাতে স্টুডেন্টরা যাবে। আমাদের দেখেন প্রতিষ্ঠান থেকে ইউটিউবে একটা প্রজেক্ট শুরু করছে, যারা কিনা
ইউটিউব নিয়ে মূলত তাদের সামনে ফোকাস করতেছে বা দেখা স্বপ্ন দেখতেছে, ওদেরকে নিয়ে দেখা যাচ্ছে আমরা একটা প্রজেক্ট শুরু করছি। এখান থেকে দেখা যাচ্ছে আমরা আমাদের স্টুডেন্টদেরকে সুযোগ দিয়ে দেখা যাচ্ছে তাদেরকে এখান থেকে আমরা চ্যানেল রেডি করে দিয়ে ইনকাম করাতেছি। ঠিক আছে। এবং দেখবেন যে আমাদের এখান থেকে আরো অনেকে আছে যে ইনকাম করতেছে, যে মুস্তাফিজ ভাই দেখেন আজকে পুরাতলা $13 ইনকাম করছে, আজকে আমাদের মেহেদি ভাই $12 ইনকাম করছে। এরকম অনেকে আছে দেখবেন যে আমাদের প্রতিনিয়ত কিন্তু স্টুডেন্টরা দেখেন যে কাজ করতেছে, ইনকাম করতেছে। এখন কথা হলো ইনকামটা তো কথা না, কথা হলো যে মূলত ফোকাসটা আমাদের কোন জায়গায়, যে আমরা আসলে শিখতে চাই কিনা। যে আমি বলবো যে আপনি যদি বলেন যে ভাই আমি আসলে ইনকাম করতে চাই, তাহলে আমি বলবো যে আপনি শুরু, মানে দেখা যাচ্ছে এরকম না যে মনে করেন অনেকে আছে না যে আমি ইনকাম করতে চাই, তো এটা একটা বিষয়। একটা বিষয় হলো ভাই আমি শিখে ইনকাম করতে চাই, তো তাদের জন্য ঠিক আছে। কিন্তু অনেকে আছে যে ভাই আমি আজকে শুরু করলে কবে থেকে ইনকাম, তো আপনার জন্য ফ্রিল্যান্সিং। ঠিক আছে। আপনার ওই যে বাংলাদেশে অনেকগুলো মাঝে মাঝে কিছু প্রতিষ্ঠান আসে, যেখানে ইনভেস্ট করেন, ওটা করেন, সেটা করেন, কিছু টাকা দেয়, আবার দেখা যাচ্ছে 2 দিন পর কোম্পানি চলে যায়। তো আসলে যদি আপনি যদি ফ্রিল্যান্সিং এরকম কোনো ওয়ে নাই যে আপনি ইনভেস্ট করবেন, এখানে এটা করবেন সেটা করবেন, এরকম নেই, ভিডিও দেখবেন ইনকাম, এরকম নেই। আপনি কাজ শিখবেন, স্কিল হবেন, তাও দেখা যাচ্ছে আপনি ইনকাম করবেন। বিষয়টা বুঝতে পারছেন? তো এই হলো বিষয়। তো এখন কথা হচ্ছে যে আমরা বর্তমানে ক্লাসরুম বাংলাদেশ আমরা আরো কি কি সার্ভিস আমরা দেই, যদি আমরা একটু দেখাই আপনাদেরকে। যে আমরা বর্তমান সময় ক্লাসরুম বাংলাদেশ আপনাদেরকে আমরা যে সাপোর্ট গুলো দিয়েছি, যে আমাদের ফ্রিল্যান্সিং, অনেকে আরেকটা কিছু প্রশ্ন করে, ধরেন ফ্রিল্যান্সার হওয়ার জন্য কি প্রয়োজন, অনেকে প্রশ্ন করে। তো একটা কথা হচ্ছে ফ্রিল্যান্সার হওয়ার জন্য যেটা দরকার সে একটা সিদ্ধান্ত দরকার। যে আমরা অনেকে আছি যে একটা সিদ্ধান্ত নিতে পারতেছি না। যে অনেকে বলে যে বন্ধু আমি আসলে শিখতে চাই, বা জানাবো তোরে দেখি, ঠিক আছে, বা দেখি পরীক্ষার পর, এই যে আমরা সিদ্ধান্ত নিতে পারি না। তো যারা কিনা সিদ্ধান্ত নিয়ে শুরু করছে দেখেন আজকে প্রত্যেকেই, যারা কিনা কন্টিনিউ করছে আজকে প্রত্যেকে একটা ভালো জায়গায় আছে। বলবো না যে লাখ লাখ টাকা ইনকাম করে, এরকম না। তো একজন একটা গ্রাম থেকে একটা ছেলে ঢাকায় এসে জব করে 10,000 টাকা স্যালারি পায়, আর গ্রাম থেকে একজন স্টুডেন্ট পড়াশোনার পাশাপাশি দিনে 2-3 ঘন্টা সময় দিয়ে সে মাসে 15-20 হাজার টাকা ইনকাম করছে বা 5,000 টাকা ইনকাম করছে ধরেন। তো এটা অনেক কিছু। বিষয়টা বুঝতে পারছেন? তো যেহেতু দিন যাচ্ছে না, অভিজ্ঞতা বাড়তেছে, তত কিন্তু ইনকাম করতেছে। তো এই যে বিষয়গুলো দেখালাম কিন্তু, ঠিক আছে। তো এগুলো কিন্তু আমরা ক্লাস শিখাবো যে আপনি আসলে ইনকাম করার জন্য যে ওয়ে গুলা বিভিন্ন প্রতিষ্ঠান দিবে না, বিভিন্ন প্রতিষ্ঠান কি করে আপনি শিখবেন, ওদের থেকে শিখলেন, ওদের থেকে এই বিষয়গুলো নিলেন, কিন্তু দিবে না। কারণ আপনি এই এই জিনিসটা শিখলেন, শিখে দেখা যাচ্ছে এখন আপনি সেল করে ইনকাম করবেন। কিন্তু আমরা কিন্তু এগুলা কই থেকে কি করবেন, কার দরকার বা কি দরকার, এগুলো সব আমরা আপনাদেরকে দিয়ে দিব, যে আপনি এটা করে আপনি বিজনেস করেন। এটার জন্য যা সাপোর্ট গাইডলাইন দরকার আমরা আপনাদের করবো। তাও স্যার একটা বিষয় হচ্ছে জ্ঞান ও দক্ষতা। আমরা অনেকেই আছি দেখবেন আমাদের আশেপাশে অনেক বন্ধু বান্ধব আছে, হয়তো আজকে ক্লাসে অনেকে বলছে যে বন্ধু তুই তো, আমরা একসাথে পড়াশোনা করছি, তুই এই ক্লাসটা কর না, কিছু জানতে পারবি। তো বিষয়টা এরকম না যে এই ক্লাস থেকে আপনি সফল হবেন, সফল হবেন বা ইনকাম করবেন, এরকম না। এই ক্লাস থেকে আপনারা একটা সিদ্ধান্ত যদি নিতে পারেন, আমি বলবো না যে আমাদের প্রতিষ্ঠানে শুরু করেন, ঠিক আছে, বলবেন যে আপনাদের প্রতিষ্ঠানে ঢোল পেটাইতেছেন, এরকম না। আপনি যে কোনো প্রতিষ্ঠান, আপনি যেখানে শুরু করেন, যাচাই বাছাই করে শুরু করবেন। ঠিক আছে, আপনি যে কোনো প্রতিষ্ঠানে শুরু করবেন, অবশ্যই যাচাই করে শুরু করবেন, আমাদের প্রতিষ্ঠান হোক বা অন্য কোনো প্রতিষ্ঠান হোক। বিষয়টা বুঝতে পারছেন? তাহলে আমাদের আশেপাশে অনেকে আছে যারা বলে যে ভাই তুই কিছু কর, দেখবেন না যে বলে জ্ঞান দিতে আছে, এই বিষয়টা কিন্তু আমরা বলি। হ্যাঁ। তারপরে যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে যে যে আপনার সময় ও শ্রম, যে আমরা সবাই যে কোনো কাজে সময় দিয়ে চাই না, শ্রম দিয়ে চাই না, কেন? যে মানে ধর এত কষ্ট কেউ করে, এমন কোন কাজ আছে যে কাজে মনে করেন মানে কি বলে যে কিবোর্ড ক্লিক করবো আর ইনকাম আসবে, এরকম কাজ থেকে বল, তাহলে আমি শুরু করবো। তো আজকে দেখেন বাইরের দেশে কেন এত উন্নত তারা, কারণ দেখবেন তারা যখন বুঝতে শুরু করে তখন থেকে কিছু না কিছু করে। দেখবেন যে আমি কিছু টিকটকে বা দেখবেন বিভিন্ন রিলস, কিছু ভিডিও আছে ফেসবুকে, দেখবেন যে বিদেশিরা দেখবেন কি তাদের ছোট বাচ্চা, ঠিক আছে, দেখবেন যে তাদের ছোট বাচ্চাদের কি করে তারা, দেখবেন এই যে এইভাবে পানিতে ফেলাই দিয়েছে, ঠিক আছে, এইভাবে তারা দেখবেন একা একা সাঁতার কাটতেছে, ছোট কিন্তু, বা দেখা যাচ্ছে ছেড়ে দিছে, এরকম। মানে কি যে তারা মনে করেন শিখাইতেছে না এখান থেকে তুমি কষ্ট করো, মানে বিষয়টা হলো যে পানিতে ছেড়ে দিয়েছে, একা একা সাঁতার করতেছে। আর আমাদের আমাদের দেখেন আমরা যখন জন্মগ্রহণ করছি আমাদেরকে কোল থেকে নামায় নাই, অনেক কষ্ট করে বড় করছে আর কি। বিষয়টা বুঝতে পারছেন? এই জন্য দেখা যাচ্ছে আমরা সবাই অলস হয়ে গেছি। ঠিক আছে। তো তো দেখেন এখানে কিন্তু যে কোনো কিছু করতে চান, আজকে মনে করেন দেখবেন বাংলাদেশে যারা সফল হয়েছে, আপনি দেখবেন যে যারা সফল হয়েছে তারা, তাদের গল্প শুনবেন যে তারা বলে যে ঢাকা শহরে আমি যখন আসলাম 60 টাকা নিয়ে আইছি, 100-200, ঠিক আছে, আজকে 4টা প্রতিষ্ঠানের মালিক, এই সেই, এগুলাই কিন্তু আমরা শুনি। তো এগুলো কিন্তু বাস্তব। ঠিক আছে। তো একদম আজকে যারা, আজকে কোনো ব্যক্তি সফল, যারা সফল হয়েছে কষ্ট না করে দেখবেন আজকে এই জায়গায় আসতে পারেন। আপনি একটা কষ্ট, একটা জিনিস করবেন। এবং যারা সফল ব্যক্তি দেখবেন তারা কি করে, সারাদিনে কি কাজ করে দেখবেন, এটা আজকে কি কাজ করবে 1 সপ্তাহ আগে শিডিউল করা শেষ। সেটা বুঝতে পারছেন? তাহলে আমাদের যে কোনো কাজ করতে চাই, পড়াশোনা করি, যে কোনো কাজ করতে চাই, আপনি
সময় দেওয়া লাগবে আপনার। তারপরে দেখেন সঠিক গাইডলাইন, যে বর্তমান সময়ে এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখবেন যে একটা ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে বলেন বা যে কোনো ক্ষেত্রে বলেন, যে একটা কাজ করতে যান বা পড়াশোনা করতে যান, যেটা করেছেন, সঠিক একটা গাইডলাইন যদি আপনি না পান, তাহলে আপনি ভালো করতে পারবেন। বিশেষ করে ফ্রিল্যান্সিং সেক্টরে, ফ্রিল্যান্সিং সেক্টরে আমি কার মাধ্যমে শুরু করব? যে দেখা যাচ্ছে আমরা চাইলে তো আপনার কি বলে, আমরা চাইলে তো বস করেও সেল করতে পারতাম, তাই না? তো এখন বিষয়টা হচ্ছে যে আপনার, আমরা দেখা যাচ্ছে প্রতিষ্ঠান থেকে মাঝে মাঝে দেখা যাচ্ছে আমরা একটা অফার দিয়ে থাকি, কোর্সের বিষয় বিভিন্ন প্রতিষ্ঠানে দিয়ে থাকি বা স্কলারশিপ দিয়ে থাকি, এগুলো প্রতিটা বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান দেয়। কথা হচ্ছে এই সুযোগটা, বা আপনি, আপনার যে আজকে ইনভাইট করছে সে হয়তো ভালো আমাদের থেকে সার্ভিস পাইছে, বা সে হয়তো এখানে আমাদের আমরা ভালো কিছু তাকে দেখাইতে পারছি, বা সে কোর্সে বিদে আপনাকে বলছে আপন মনে করে, তাই না? তবে সেটা হচ্ছে সঠিক গাইডটা খুবই গুরুত্বপূর্ণ, এবং আমরা কিন্তু প্রত্যেকটা বেসে আমরা এইভাবে সাপোর্ট দিই, এগুলো আমি দেখাবো। তো আপনি যে কোনো কাজে ভালো করতে চান, সঠিক গাইডলাইনটা গুরুত্বপূর্ণ। তারপর দেখেন ধৈর্য, যে যারা কিনা দেখবেন আজকে মনে করেন এই যে দেখবেন যাচ্ছে যারা ক্লাসটা করতেছেন, আমাদের শুরুর দিকে হয়তো 44 জন ছিল, এখন 35 জন। তো বিষয়টা কি দেখেন, এখন অনেকে মনে করছে ক্লাসে কি কয় বক বক করে সারাক্ষণ, দেখি কোনো কিছু কি এখানে কোনো তো টাকা রিলেটেড কিছু দেখায় না, বা ইনকাম কেমন করবে এটা তো দেখাইলো না। তো বিষয়টা কি দেখেন, একটা বিষয় হলো যে আজকে যদি মানে এখানে ক্লিক করলে যদি ইনকাম হইতো, তাহলে আজকে বাংলাদেশে কেউ বেকার থাকতো না, সবাই ফ্রিল্যান্সিং করতো। বিষয়টা বুঝতে পারছেন তো? একটা কথা হচ্ছে যে আপনি একটা আজকে একটা সার্টিফিকেটের জন্য 10 বছর লেখাপড়া করছেন, এসএসসি পাস সার্টিফিকেটের জন্য, কিন্তু ওই কলেজ থেকে আপনাকে বলেনি বা স্কুল থেকে বলেনি যে আপনাকে এই আমাদের কলেজ থেকে বা স্কুল থেকে পড়াশোনা করলে তুমি 100% চাকরি পাবো, বলছে বলেনি। তাহলে আপনি ফ্রিল্যান্সিং সেক্টরে আপনি এখানে 3টা মাস শিখবেন, 4টা মাস শিখবেন, শিখে ইনকাম করবেন, তাহলে একটু তো সময় আপনাকে দেওয়া লাগবে। আপনি স্কুল কলেজে পড়াশোনা করছেন, মাসে মাসে আপনি বেসে পড়ছেন, কলেজে বেতন দিচ্ছেন, স্কুলে বেতন দিচ্ছেন, পার্সোনাল টিচার রাখছেন, তো এখানেও আপনি একটা কোর্স শিখবেন, যেখান থেকে শিখেন একটা ব্যক্তি আপনাকে শেখাবে, মার্কেট প্লেস বা বিভিন্ন জায়গায় কাজ বাদ দিয়ে আপনাকে শেখাবে, তাই একজন আপনার মেম্বারশিপে মানে মেন্টরশিপে রাখবে, আপনাকে রাখবে, তো ওনাকে তো অবশ্যই একটা পেমেন্ট দেওয়া লাগবে, তাই না? তো অনেকে আমরা একটু যে ভাই ফ্রিতে কিছু শেখা যায় কিনা, ফ্রিতে ইউটিউব আছে, মানে গাইডলাইন নেই, সেটা বুঝতে পারছি। তাহলে ধৈর্যটা কিন্তু গুরুত্বপূর্ণ, যে আমরা যে যেটাই করি না কেন ধৈর্য রাখবেন। ঠিক আছে? তো ফ্রিল্যান্সিং শেখার জন্য কি প্রয়োজন? যে ফ্রিল্যান্সিং শেখার জন্য আমি আশা করি সবার এখানে স্মার্টফোন আছে, তো অনেকের হয়তো ল্যাপটপ আছে, অনেকের হয়তো কম্পিউটার আছে, আবার অনেকের হয়তো নাই ল্যাপটপ কম্পিউটার। তো কথা হচ্ছে দেখেন, আমি যখন ফ্রিল্যান্সিং শুরু করি আমার ল্যাপটপ ছিল না, ঠিক আছে, আমি ফোন দিয়ে শুরু করি। কিছুদিন পরে যাওয়ার পর বুঝলাম যে না, এখান থেকে আসলে ইনকাম হয়। কারণ একটা বিষয় হলো যে অনেকেই দেখছি যে আমাদের সাথে ফ্যামিলি অবস্থা ভালো, ফ্রিল্যান্সিং শুরু করার আগে ল্যাপটপ কিনে ফেলছে, পিসি বানাইছে, রুম সুন্দর করে সাজাইছে, পরে ক্লাস করেন। কারণ বাবার টাকা নেবে, আমি কিসের জন্য শিখবো, আমার তো টাকার অভাব নেই। বিষয়টা বুঝতে পারছেন? কিন্তু অনেকে দেখছি যে ফোন দিয়ে শুরু করছে, কষ্ট করে ক্লাস গুলো করছে, পরে কিছুদিন পর বা কয়েক মাস পর দেখা যাচ্ছে একটা ল্যাপটপ কিনছে অল্প টাকা দিয়ে, কিনে কষ্ট করে করে আজকে দেখেন অনেক বড় হয়েছে। বিষয়টা বুঝতে পারছেন তো? আমার কথা হচ্ছে যে আপনারা শুরু করেন, যেখানে শুরু করেন। আমি যদি একটা জিনিস নিয়ে শুরু করি, তাহলে ওই বিষয়টা আমি অনেক কিছু জানতে পারবো। আজকে দেখেন এই ফ্রিল্যান্সিং সম্পর্কে আমি যখন শুরু করি, তখন আমি নিজের জিমেলটাই লগ ইন করতে পারতাম না, ফেসবুক কি জানতাম না। তো এখন দেখা যাচ্ছে এগুলো নিয়ে কাজ করতেছি। বিষয়টা বুঝতে পারছেন তো? আপনিও হয়তো আজকে অনেক কিছু জানেন না, কিন্তু জানবেন। হ্যাঁ, তাহলে বিষয়টা হচ্ছে সবকিছু কিন্তু কি দেখবেন আপনার এখন নাই, হয়ে যাবে ইনশাল্লাহ। তারপরে দেখেন বেসিক কম্পিউটার ধারণা থাকা লাগবে। আপনার ফ্রিল্যান্সিং সেক্টরে আসতে গেলে তাহলে দেখেন ইন্টারনেট লাগবে, ইন্টারনেট তো সবারই আছে, নাহলে তো আছে ক্লাসে জয়েন করতে পারতাম না। তাছাড়া মার্কেট প্লেস সম্পর্কে ধারণা থাকা লাগবে, যে আমি যে ফাইবারে কাজ করবো বা আপওয়ার্কের কাজ করবো, এগুলো মার্কেট প্লেসে যে কাজ করবো আমি, আমার ধারণা আছে কিনা। যে ধরেন আজকে একটা ইন্টারভিউ আপনি দিতে যাবেন একটা অফিসে, কি বিষয়, যে আপনি সেলসম্যান হিসেবে কাজ করবেন, তাহলে ওখানে কি কি প্রশ্ন করতে পারে, আপনি ইউটিউব থেকে ঘাটাঘাটি করলেন, কিছু বই পড়লেন, যে কি কি প্রশ্ন করতে পারে, আপনি কিন্তু সেরকম একটা প্রিপারেশন নিয়ে যাবেন। তো আপনিও মার্কেট পেজে কাজ করবেন, তো মার্কেট পেজে কাজ করবেন, আপনার এরকম একটা ধারণা থাকা লাগবে মার্কেট পেজ আসলে কি, বা ওখানে কি কি কাজের চাহিদা, বা দেখা যাচ্ছে ওখানে আমি কি কাজ নিয়ে করতে পারি, বা আমার কি স্কিল শেখা দরকার, এগুলো সম্পর্কে ধারণা থাকা লাগবে। বুঝতে পারছেন? আর তারপর দেখেন পোর্টফোলিও লাগবে। বর্তমান সময় দেখবেন আমাদের যারা ফ্রিল্যান্সিং সেক্টরে ভালো করতেছে, তাদের হচ্ছে পোর্টফোলিওটা গুরুত্বপূর্ণ, আমরা কিন্তু এগুলো ক্লাসে শেখাবো। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে পোর্টফোলিওটা কি, যে আপনার ধরেন আজকে আমি একটা 5 লাখ টাকা দিয়ে বাড়ি করবো, আজকে 5 লাখ টাকা দিয়ে আমি একটা বাড়ি করব। হয়তো আমি চাকরি করে 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 কিছু টাকা সঞ্চয় করে 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 আমি একটা টাকা জমাইছি 5 লাখ টাকা, এখন আমি একটা বাড়ি তৈরি করবো আমার সন্তানদের জন্য। তো এখন বিষয়টা হচ্ছে যে একটা বাড়ি যে তৈরি করব, এখন আমি একটা মিস্ত্রি ঠিক করছি বা একটা কন্ট্রাক্টর ঠিক করছি, ওনাকে বললাম যে আপনি আমাকে এই বাড়িটা করে দিবেন, ঠিক আছে? তো এরকম এরকম কত টাকা লাগবে, তো টাকা পয়সা ডিল করলাম, করার পরে এখন আমি বলতেছি যে আপনার অভিজ্ঞতা একটু যদি বলতেন, আপনি এর আগে কয়টা বাড়ি বানাইছেন বা এরকম কিছু। কারণ উনি বলতেছে যে না, আমি কোনো বাড়িটারি এখনো বানাইনি, আপনারটাই প্রথম। বিষয়টা বুঝেন? উনি বলছে আপনারটাই প্রথম।
এখন বলেন আপনি কি ওনাকে দিবেন? ঠিক আছে, আপনি কি ওনাকে কাজটা দিবেন বলেন তো? দিবেন না। কারণ কি? কারণটা হচ্ছে ওনার অভিজ্ঞতা কি নাই, অভিজ্ঞতা নাই। বিষয়টা বুঝতে পারছেন? তো একটা বিষয় ধরুন, একটা আপনি একটা গাড়িতে উঠছেন, বাইকে উঠছেন, যে বা একটা প্রাইভেট কারে উঠছেন, আর উনি বলতেছে যে কোনো হয়ে যাবেন যে অমুক জায়গায় যাবো। তো ভাই আপনি কতদিন যাবত এই 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 সেক্টরে আছেন? আজকে নতুন আর কি। তো এখন বলেন আপনার উঠবেন এই গাড়িতে, উঠবেন না? তো আপনিও যখন মার্কেট প্লেসে কাজ করে যাবেন, তখন যদি আপনি পোর্টফোলিওটা দেখাইতে না পারেন, তো তারা আপনাকে কাজ দিবেন না। তো আমরা ওই যে বলি না কেন কাজ পাই না, কারণ আমাদের একটা পোর্টফোলিও নাই। আপনি যে মার্কেট প্লেস নিয়ে কাজ করেন বা এই কাজ করেন, এগুলা প্রমাণ আপনাকে দেখাই দেবো, তারা আপনাকে কাজ দিবে। কাজ প্রমাণ বলতে যে আপনি কাজ করে ইনকাম করছিলেন না, মানে আপনি যে কাজগুলো জানেন এটাই দেখাইতে হবে যে আমি কাজগুলো জানি। তো এটা আপনার পোর্টফোলিওটা কি করবেন, রেডি করবেন, এগুলো ক্লাসে আপনার শিখবেন। বিষয়টা বুঝতে পারছেন? এই আর কি। তাহলে আমরা পরে যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে যে আপনার ধরেন আমাদের এখানে পেমেন্ট কিভাবে পাবো। ঠিক আছে, বর্তমান সময় যে সমস্যাটা, যে অনেকে বলে যে ভাই ফ্রিল্যান্সিং তো করবো, পেমেন্টটা কিভাবে পাবো? তো দেখেন আগে একটা সমস্যা ছিল যে আসলে আমরা যখন 2020-এর দিকে বলেন বা তারও আগে যখন কিনা আমরা ইনকাম করে উইথড্র দিতে যেতাম, তখন কিন্তু ব্যাংকে থেকে অনেক প্রশ্ন করতো যে কিভাবে ডলারটা আসলে কি কাজ করছেন এই সেই। কিন্তু এখন কিন্তু সুযোগ সুবিধা অনেক, যে এখন যদি আপনার এনআরডি কার্ড থেকে আপনার পে নিয়ে নিয়ে দেখা যাচ্ছে আপনি বিকাশের মাধ্যমে উইথড্র করতে পারবেন। সমস্ত সুযোগ সুবিধা কিন্তু এখন কি আছে। বিষয়টা বুঝতে পারছেন? এটাই আর কি। তো এখন কথা হচ্ছে যে আমরা আমাদের ক্লাসরুম বাংলাদেশ কি কি সার্ভিস দিতেছি আমরা, এটা হচ্ছে আমাদের আওয়ার সার্ভিস। যদি সম্পর্কে একটু বলি, যে বর্তমান সময় যে সোশ্যাল মিডিয়া বিষয়গুলো বললাম, যে বর্তমান সময় সোশ্যাল মিডিয়া নিয়ে যারা কাজ করতেছে হিউজ পরিমাণ ইনকাম করতেছে। তো আমরা কিন্তু দেখেন সোশ্যাল মিডিয়া, আমাদের থেকে সোশ্যাল মিডিয়া কোর্স শিখতে পারবেন। ঠিক আছে, এখানে আমরা ফেসবুক ইউটিউব মার্কেটিং আমরা শেখাবো। তাছাড়া ডিজিটাল ডিজিটাল মার্কেটিং আমরা আমাদের এখানে কোর্স অ্যাভেলেবেল আছে। ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, হ্যাঁ, ইনস্টাগ্রাম, টুইটার, এগুলো কিন্তু আমাদের এখানে শিখবেন। মানে মার্কেটিং এখন এরকম না যে মার্কেটিং শিখা মানে কি দোকানে দোকানে সেল করবে, এরকম না। বিষয়টা বুঝছেন? দেখবেন অনেকেই ভালো ডিজাইন করতে পারে, মানে ধরুন আমি ভালো ওয়েবসাইট বানাতে পারি বা অ্যাপস বানাতে পারি, মানে এটা সেল করার জন্য একজন ডিজিটাল মার্কেটার দরকার আমার। এই জন্য ডিজিটাল মার্কেটারদের চাহিদা অনেক বেশি। ঠিক আছে, এই আর কি। তো এই বিষয়গুলো তো আমি দেখালাম। তো আমাদের যেটা আমি ক্লাসে বলতেছিলাম যে 100% ইনকাম গ্যারান্টি, আমরা বাংলাদেশে একমাত্র আমরা একটা কোর্স রেডি করছি, এবং আমরা এখান থেকে ভালো রেসপন্স পাইতেছি। সেটা হচ্ছে যে 100% ইনকাম গ্যারান্টি কোর্সটা। এখানে কিন্তু দেখেন আমরা মাত্র 12টা ক্লাস শেখাবো, কিন্তু 50টা প্লাস টপিক, যে ইনকাম করানোর জন্য যে ওইগুলো দরকার বা যেখান থেকে ইনকাম হয়, মূলত এগুলো আমরা আপনাদেরকে ওই দিয়ে দিব আর কি। ঠিক আছে, তো আমি কয়েকটা দেখাইছি আপনাদেরকে। তো আমাদের এজেন্সিটাও আপনাদেরকে দেখাচ্ছি, efuturenet.com। আপনারা যদি একটু ক্রোমে যা সার্চ দেন পাবেন, গুগলে গিয়ে। তাছাড়া এখান থেকে আমাদের এখান থেকে হিউজ পরিমাণে, যে আপনারা এখান থেকে পেনিয়ার বা এগুলো নিয়ে আপনারা বিজনেস করতে পারবেন বা ইনকাম করতে পারবেন, মার্কেট প্লেসে কাজ করতে পারবেন। মানে আমাদের এখানে যদি শিখতে পারেন সুন্দরভাবে, আপনি যদি মনোযোগী ক্লাসগুলো করতে পারেন, শিখতে পারেন, ইনকামের আলহামদুলিল্লাহ ওয়ে অনেক আছে। ঠিক আছে, এই আর কি। তারপরে এখানে যদি আমরা একটু দেখাই যে আমাদের এখানে কি কি কোর্স আছে। আমাদের এখানে হচ্ছে সোশ্যাল মিডিয়া, দেখেন এখানে সোশ্যাল মিডিয়া কোর্স আছে। তবে তার আগে একটা কথা বলে নিই আপনাদেরকে, যে আমরা সরাসরি কোনো স্টুডেন্টকে অ্যাডমিশন করাই না। আমরা এখান থেকে কোনো, আচ্ছা, তো আমরা দেখেন আমরা সরাসরি কোনো স্টুডেন্টকে অ্যাডমিশন করাই না। কারণ কি? কারণটা হচ্ছে ধরুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা নিয়ম কারণ আছে, যে এখানে যারা ভর্তি হয় আপনার দেখবেন যে যাচাই বাছাই পরীক্ষা দিয়ে ভর্তি হয়। তো আমরাও আমাদের প্রতিষ্ঠানে অল্প কিছু ব্যক্তিদেরকে আমরা সুযোগ দিই। দেখবেন যে আজকে যারা আপনাদের মাধ্যমে ক্লাস শুরু করেন, তারা প্রত্যেকেই ভালো করতেছে বা ইনকাম করেছে, ওই জন্য দেখে আপনারা শুরু করছে, তাই না? বা আছে ক্লাসে আছেন। তো একটা বিষয় হলো দেখবেন যে আমরা একটা এক্সাম নিয়ে, এক্সামে যারা পাশ করে তাদেরকে আমরা সুযোগটা দিই। বিষয়টা বুঝতে পারছেন কেন? কারণ হচ্ছে ধরেন একজন ব্যক্তি অনলাইন সম্পর্কে কোনো আইডিয়াই নেই। ধরেন আমাদের, মানে ধরেন একটা এরকম না যে প্রশ্নগুলো খুব হার্ড, সহজ প্রশ্ন, এগুলো যদি একজন ব্যক্তি না জানে তাহলে ওনাকে আমরা শুরুই করাই না। তো সেক্ষেত্রে আমরা সবাইকে একটা এক্সামের মাধ্যমে আমরা সুযোগটা দিয়ে থাকি। তো আজকে যেহেতু এখানে যারা আছেন, আচ্ছা ক্লাস শেষে মানে আপনারা যার মাধ্যমে আছে লিঙ্কটা পাচ্ছেন, তাকে বললে একটা লিঙ্ক দিবে, এক্সামের লিঙ্ক। ওখানে 25টা প্রশ্ন থাকবে, 25টা প্রশ্ন সঠিক অ্যান্সার আপনার দিবেন। 25টা প্রশ্ন সঠিক অ্যান্সার দিলে যারা 50-এর উপরে নাম্বার পাবেন তারা হচ্ছে পাস করবেন, এবং পাস করার পরে আমাদের যেহেতু কোর্স আছে, প্রত্যেকটা কোর্সে আপনার 50% ডিসকাউন্ট পাবেন। ঠিক আছে, তো আমি যদি একটু কোর্সের বিষয়গুলো দেখাই, যে এখানে আমার হচ্ছে সোশ্যাল মিডিয়া, দেখেন এখানে আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এখানে দেখা যাচ্ছে 32টা ক্লাস। এখানে হচ্ছে 32টা ক্লাস আছে দেখেন।
তারপরে হচ্ছে এখানে আমাদের কোর্স ফি যদি একটু বলি, যে সোশ্যাল মিডিয়া নিয়ে যদি শিখেন এখানে 13,000 টাকা কোর্স ফি। কিন্তু যদি ওই যে এক্সাম পাস করেন তাহলে এই কোর্সটা শুধুমাত্র 6,500 টাকা দিয়ে করতে পারবেন। ঠিক আছে, 6,500 টাকা দিয়ে করতে পারবেন। তাহলে তার থেকে বড় কোর্স যেটা ডিজিটাল মার্কেটিং কোর্স, সেটা হচ্ছে আপনার এখানে 44টা ক্লাস। এটা হচ্ছে 17,000 টাকা কোর্স ফি। কিন্তু এক্সামে পাস করলে আপনি এখানে হচ্ছে 8,500 টাকা দিয়ে করতে পারবেন। এবং ডিজিটাল মার্কেটিং এন্টারপ্রেনারশিপ যে 100% ইনকাম গ্যারান্টি কোর্সের কথা বললাম, এটা হচ্ছে 12টা ক্লাস। এখানে হচ্ছে 30,000 টাকা রেগুলার কোর্স ফি। যদি পাস করতে পারেন তাহলে 15,000 টাকা দিয়ে অ্যাডমিশন করতে পারবেন। এবং কথা বলতে পারেন যে অত অল্প ক্লাস এত দামি, সেটা হচ্ছে যে আমরা অনেকেই আছে বর্তমান সময় অল্প শিখতে চায় কিন্তু ইনকাম করতে চায়, এই জন্য এই কোর্সটা রেডি করা হয়েছে। তারপরে কিনা যাদের বেসিক নাই, যে বললাম যে বেসিক ধারণা নাই, তারা এই সোশ্যাল মিডিয়া কোর্সটা, এই সোশ্যাল মিডিয়া উপরেটা, সোশ্যাল মিডিয়া 32টা ক্লাস আর হচ্ছে ডিজিটাল মার্কেটিং এন্টারপ্রেনারশিপ, এই দুটো কোর্স মিলে একটা কোর্স বানানো হয়েছে। দেখেন 6,500 15,000 21,500 টাকা হয়। কিন্তু যে এই দুটো কোর্স যারা কিনা একটু কষ্ট হলো দুটো কোর্স একসাথে নিয়ে নিবেন, তাহলে দেখবেন যে আপনার এই সোশ্যাল মিডিয়া বেসিকটাও শিখতে পারেন, ইনকামটাও শিখতে পারেন। ইনকাম গ্যারান্টি কোর্সটা দুটো এক প্রকার শিখতে পারেন, আলহামদুলিল্লাহ দেখবেন এখান থেকে খুব ভালো করতে পারবেন। ঠিক আছে, তো এই দুটো কোর্স মিলে 44টা ক্লাস করতে পারবেন আপনি। এখানে 40,000 টাকা কোর্স ফি, কিন্তু এক্সাম পাস করতে হলে শুধুমাত্র 20,000 টাকা দিয়ে অ্যাডমিশন করতে পারবেন। তারপরে যারা কিনা আরেকটু বড় কোর্স শিখতে চান, সোশ্যাল মিডিয়া ডিজিটাল ডিজিটাল মার্কেটিং ক্র্যাশ কোর্স আর হচ্ছে এন্টারপ্রেনারশিপ, এই দুটো কোর্স কিন্তু দেখেন এখানে 56টা ক্লাস, রেগুলার কোর্স ফি 47,000 টাকা, কিন্তু যদি পাস করতে পারেন 23,500 টাকা করতে পারবেন। আর যারা শুধুমাত্র ওয়ার্ড পেজ শিখতেছেন, যে না আসলে আমরা ডিজিটাল মার্কেটিং শিখবো আর হচ্ছে ওয়ার্ড পেজ শিখবো, তাও শিখতে পারেন। কিন্তু শুধু ওয়ার্ড পেজ শিখতেছিল যে আমি ওয়েবসাইট বানাচ্ছি, 18টা ক্লাস, 13,000 টাকা কোর্স ফি, কিন্তু যে এক্সাম পাস করলেন 6,500 টাকা। এখন কথা হচ্ছে যে আপনারা বলতে পারেন যে ভাই এখানে এত মানে কোর্স ফি বেশি বা কম, আসতে পারে প্রশ্ন। একটা বিষয় হলো দেখেন, আপনাকে যদি আমি জিজ্ঞেস করি যে ভাই আপনি ইনকাম চান না আপনার ক্যারিয়ার চান না ইনকাম চান, তো আমার কথা হলো যে বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠান দেখবেন যে 500 টাকা দিয়ে শেখায়, 1,000 2,000 15 20,000 50,000 টাকা দিয়ে শেখায়। তো আপনি যদি বলেন যে ভাই আসলে আমি আমি তো এমন জায়গায় 500 টাকা দিয়ে বা 2,000 টাকা দিয়ে শিখতে দেখছি একটা পেজে, আমি বলবো আপনি শিখেন, সমস্যা নেই। আমরা ওই যে বললাম যে সবাইকে সুযোগ দিই না, কিন্তু যারা শুরু করে ওদেরকে আমরা ওইভাবে শিখাই। তো কথা হচ্ছে মনে করেন এখন আপনি মানে 500 টাকা দিয়ে একটা পেজে শুরু করছেন, যদি ব্লক মেরে দিচ্ছে, বিষয়টা বুঝতে পারছেন? 500 টাকাতে আপনি কি শেখাবেন বলেন? আমরা মনে করি যে উনি তো ওখানে তো ডিজিটাল মার্কেটিং শেখাবে, এখানেও ডিজিটাল মার্কেটিং, বিভিন্ন দেখবেন কিছু প্রতিষ্ঠান আছে ফেসবুক মার্কেটিং শেখাবে, শুধুমাত্র 2 3টে ক্লাস শেখানোর পরে যে এখানে 1200, আবার এই ইউটিউবের জন্য আরো 1200, এইভাবে দেখবেন 12 13টা ক্লাস করবে, আপনার থেকে 12 13 হাজার নিবে। তো আমরা একসাথে নিয়ে নিই, যাতে মনে করি আপনার এখানে দায়িত্ব আমাদের পরবর্তীতে, সেটা বুঝতে পারছেন? এটাই আর কি। অনেকের আমি জানি অনেকের মনে প্রশ্ন আছে, সবার শেষে প্রশ্ন নিব। ঠিক আছে, আপনারা ধৈর্য ধরে আর 5টা মিনিট সময় আমাকে দেন। ঠিক আছে, তো তারপরে যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে যে আমাদের এখানে যারা এক্সাম পাস করবেন দেখেন একটা কুপন পাবেন, এই কুপনটা হচ্ছে ডিজিটাল, এটা ব্যবহার করলে আপনার প্রত্যেকটা কোর্সে 50% ডিসকাউন্ট পাবেন। এবং আজকে পরীক্ষা দেওয়ার পর মানে ক্লাস শেষে পরীক্ষা দিবেন, যারা সত্যি অ্যাডমিশন নিতে চান পরীক্ষা দেওয়ার পরে আপনারা আজকে যার মধ্যে লিঙ্কটা পাচ্ছেন তাকে বললে আমাদের প্রতিষ্ঠানে একজন অ্যাম্বাসেডার সাথে কথা বলে দিবে। বা আমার সাথে যদি কথা বলতে চান আমার সাথে বলতে পারবেন, আরো কিছু বিষয় দেখাই দেবো আপনাদেরকে পার্সোনালি। তাহলে দেখা যাচ্ছে আপনি ওই সময় কি করবেন, ওই সময় দেখা যাচ্ছে আপনার মানে এই কুপনটা ব্যবহার করলে বা ওই সিনিয়রকে বললে দেখা যাচ্ছে এই আপনার কোর্সের জন্য যাবতীয় যা কিছু আছে উনি করে দিবে নিজে। ঠিক আছে, তো আমরা লাইভ ক্লাস গুলো এইভাবে লাইভে করাই, হ্যাঁ, জুম অ্যাপস এর মাধ্যমে লাইভে ক্লাস করে, এবং ক্লাস শেষে রেকর্ডটা দিয়ে দিই। আপনি যদি কোনো কারণে ক্লাস মিস করেন তাহলে ভিডিও দেখেও ক্লাস করতে পারবেন। তারপর দেখা যাচ্ছে আমরা প্রত্যেকটা স্টুডেন্টকে একটা আইডি কার্ড দিয়ে থাকি, যে আমরা কোর্স ফি যেগুলো দেখালাম এই কোর্সের সাথে 200 টাকা অ্যাডমিশন ফি আর বিকাশ খরচটা আছে, আমরা দেখা যাচ্ছে যেখানে আইডি কার্ডটা দেই, আমরা প্রত্যেকটা স্টুডেন্টকে অনলাইনে পাঠিয়ে দিই, যাতে উনি আইডি কার্ডটা পরে ক্লাস করতে পারেন। মানে সুন্দর আমরা একটা আলাদা কিছু বিষয় করছি। তারপর দেখেন আমরা ক্লাসগুলো কিভাবে করি, প্রাইভেট একটা গ্রুপে আপনাদেরকে নিয়ে আমরা দেখা যাচ্ছে আমরা ক্লাসগুলো করাই। ঠিক আছে, এখানে বাইরের ব্যক্তিদের সুযোগ নেই, যারা কিনা আমাদের এখানে অ্যাডমিশন নিই শুধু তাদেরকে নিয়ে আমরা আমরা বেশ শুরু করি। তারপরে দেখেন এখানে আমাদের প্রত্যেকটা বেসে আমরা কোঅর্ডিনেটর সেট করে দিই, যে আমরা একটা টিচার তো উনি ক্লাস করাবে, পাশাপাশি কোঅর্ডিনেটর প্রত্যেকটা বেসে রাখি, যে উনি ক্লাস শেষে হাজিরাটা নিয়ে আসে। পাশাপাশি দেখেন টিচারের পাশাপাশি যেহেতু সাপোর্ট লাগে, নিশ্চয়ই সে কোঅর্ডিনেটর সাপোর্টটা করে। ঠিক আছে, তারপরে দেখেন এখানে আমাদের হচ্ছে কোশ্চেন, যে আমাদের এখানে প্রত্যেকটা ক্লাসে পরে কিন্তু কি আমরা একটা ছোট একটা এক্সাম নিয়ে থাকি 10 নম্বরে, যাতে উনি আসলে কি শিখলো। তো আমরা মানে দেখা যাচ্ছে আমরা এই জায়গাগুলো ফোকাস করে আমরা ক্লাসে গুরুত্ব দিয়েছি, যাতে প্রত্যেকটা ব্যক্তি ভালো করতে পারে, ইনকাম করতে পারে। এবং যদি আপনি পরপর 2টা ক্লাস মিস করেন, আপনার গার্ডিয়ানকে আমরা কল দিই প্রতিষ্ঠান থেকে, যে আপনার ছেলে কিন্তু ক্লাস করতেছেন। মানে আমাদের জায়গা থেকে আমরা 100% সাপোর্ট দিয়ে চেষ্টা করতেছি এবং করে করে যেতেছি আমরা। ঠিক আছে, তারপরে দেখেন আমরা রেকর্ড ক্লাস দিয়েছি, আমরা ক্লাস শেষে ভিডিওটা দিয়েছি, যাতে আপনি যদি কোনো ব্যস্ততার জন্য সমস্যা ক্লাস না করতে পারেন তাহলে রেকর্ড দেখেও ক্লাস করতে পারবেন। এবং
আপনি লাইফ টাইম সাপোর্ট পাবেন। ঠিক আছে, লাইফ টাইম সাপোর্ট বলতে আমাদের, আপনি যতদিন সাপোর্ট চান আপনি কাজ পাওয়ার পর আপনি সাপোর্ট পাবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এবং আমরা গ্রুপ সাপোর্ট দিয়ে থাকি, যে আমাদের সাপোর্টিং গ্রুপে আপনাদেরকে অ্যাড করে দিই। আমরা প্রতি সপ্তাহে শুক্রবার সাপোর্টিং ক্লাস করাই। এবং কোর্স শেষ করার পরে অনেকে বলে সার্টিফিকেট দিবেন কিনা, যে আমরা কোর্স শেষ করার পর আমরা সার্টিফিকেট দিই আপনাদেরকে। ঠিক আছে, তো এই বিষয়গুলো আমরা দিয়ে থাকি। এবং আমাদের ওই যে বললাম 2 মাস পর পর আমরা ফ্রিল্যান্সারদের নিয়ে প্রোগ্রাম করি, যে আমাদের কিছু ইভেন্ট হয় ক্লাসরুম বাংলাদেশ থেকে, যে আমাদের দেখেন যারা কিনা 2 মাস পর পর যারা কিনা আমাদের ফ্রিল্যান্সাররা ইন্টারন্যাশনাল মার্কেট থেকে ইনকাম করে, তাদেরকে আমরা একটা প্রোগ্রামে ইনভাইট করে দেখা যাচ্ছে সেখানকার সার্টিফিকেট টেস্ট আমরা দিই। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে যারা ইনকাম করে। আর যারা লোকাল মার্কেট মানে বাংলাদেশে কোনো বায়ারে কাজ করে দিচ্ছে, এদেরকেও দেখা যাচ্ছে আমরা কি করি, সার্টিফিকেট আমরা দিয়ে থাকি। ঠিক আছে, তারপরে হচ্ছে দেখুন আমরা যে কিনা সাকসেসফুল স্টুডেন্ট, যারা কিনা আমাদের এখান থেকে কাজ করে ভালো করতেছে, ভালো সাকসেস হয়েছে, তাদেরকে আমরা সার্টিফিকেট টেস্ট দিয়ে থাকি। ঠিক আছে, তারপরে ধরেন আমাদের এখান থেকে যারা কিনা বেস্ট স্টুডেন্ট, যে আমাদের একটা প্রত্যেকটা বেসে বেস্ট স্টুডেন্ট আমরা নির্বাচন করি পরীক্ষার মাধ্যমে, করার পর দেখা যাচ্ছে আমরা বেস্ট স্টুডেন্ট অ্যাওয়ার্ড কিন্তু দিয়ে থাকি। ঠিক আছে, এবং দেখেন লোকালে যারা কাজ পাইছে, এদের একটা ব্যানার, যে যে কাজের স্ক্রিনশট সহকারে একটা ব্যানার, এই যে এইগুলো আপনারা পেজেও দেখতে পাবেন, গ্রুপে দেখতে পাবেন। ঠিক আছে, বা লোকালে যারা কাজ পাইছে যে তাদের ব্যানার গুলো টাকা। ঠিক আছে, এই আর কি। তো একটা বিষয় হলো দেখবেন যে আজকে যারা ফ্রিল্যান্সিং শুরু করছে, সবাই মানে দেখা যাচ্ছে যারা কিনা কাজটা আসলে নিচে যায় এখানে ভালো করা লাগবে, আমি প্রত্যেকে ভালো করতেছে, বিশ্বাস করেন। তো কথা হচ্ছে যে আপনি যদি দেখা যাচ্ছে ভরসা থাকে ক্লাসরুম বাংলাদেশের প্রতি, বা আপনি আজকে যার মতো লিঙ্কটা অবশ্যই তাকে একটা ধন্যবাদ দিবেন। আমি জানি যে আমরা যেহেতু স্টুডেন্ট সবাই হ্যান্ড রাইজ করছেন, আর দেখা যাচ্ছে এতগুলো টাকা ম্যানেজ করা একটু কষ্টের বিষয়। তো আমার কথা হলো একটু ম্যানেজ করে শুরু করবো ইনশাল্লাহ। ঠিক আছে, যাতে এখান থেকে দেখা যাচ্ছে ওই যে অনেক স্বপ্ন ছিল 2022-এ অনেক কিছু করবো, 23-এ অনেক কিছু করবো, 24-এ অনেক কিছু করবো, কিন্তু আসলে এটা করা হইতেছে না। মানে দেখেন দিন কিন্তু বসে নেই, 24 শুরু হয়েছে দেখেন শেষের দিকে, তো দেখবেন 25 শেষের দিকে। তো ফ্যামিলি এখন তো সাপোর্ট দিয়েছে, ফ্যামিলির প্রেশারটা আপনার কাছে না আসার আগে যদি আপনি কিছু একটা করতে পারেন, ভালো না? এটাই আর কি। তাহলে যে বিষয়টা বলবো যে শুরু করা লাগবে, যদি শুরু না করতে পারেন, যে আপনি আমাদের থেকে শুরু করেন, যেখান থেকে শুরু করেন, যদি কিছু শুরু শুরু না করতে পারেন, তাহলে আপনি শেষ করতে পারবেন না। ঠিক আছে, তো ওই যে কোশ্চেনের বিষয়টা বলছিলাম, যে আমাদের এক্সামের বিষয়টা, এক্সামটা যেহেতু আমরা আজকে এখান থেকে মাত্র 34 জন ভাই বোন আছে, আমরা আমাদের নেক্সট ব্যাচটা হচ্ছে 15 তারিখ। 15 তারিখ নেক্সট ব্যাচটা শুরু, এখান থেকে মাত্র আমরা 10 জনকে সুযোগ দিব, এই 33 জন থেকে 10 জনকে সুযোগ দিব। এই জন্য আমি এখানে লিঙ্কটা দিলে সবাই এক্সাম দিবেন। কিন্তু যারা সত্যি অ্যাডমিশনটা নিতে চান, তারা যারাই আসলে মানে দেখা যাচ্ছে অ্যাডমিশন নিতেছেন, তারাই এক্সামটা দিবেন। এবং যার মাধ্যমে আছে লিঙ্কটা পাইছেন, তার থেকে আপনি কি করবেন, লিঙ্কটা নিয়ে, এক্সামের লিঙ্কটা নিয়ে এক্সামটা দিবেন। এক্সাম দেওয়ার পর আপনাকে ফলাফলটা আপনার ফোনে বা এসএমএস এর মাধ্যমে, কলের মাধ্যমে জানাই দিবে। তারপর ওনাকে বলবেন যে আমি পাস করছি, তাহলে উনি আপনার সিনিয়র সাথে কথা বলে দিবে। তারপর আপনি ভাইভা বোর্ডে যায় আপনার অ্যাডমিশন কিভাবে নিবেন, কেমনে কি সবকিছু আপনাকে ডিটেল বলবেন। তো যাই হোক, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যে আসলে আপনারা ক্লাসে ছিলেন। যারা সত্যি কিছু করতেছেন তারা প্রত্যেকে ছিলেন। তো শেষে বলছিলাম যে অনেকের কোশ্চেন থাকতে পারে, বা অনেকের প্রশ্ন আছে, আমি জানি। তো আপনাদের কিছু, যেহেতু 34 জন ভাই বোন এখানে আছি, প্রত্যেকের প্রশ্ন নিয়ে তো সম্ভব না, কিন্তু যাদের কোশ্চেন আছে আপনি একটু চ্যাট বক্সে লেখেন, সুমন শেখ মেনশন করে একটু চ্যাট বক্সে লেখেন। দেখেন এভরিওয়ান আছে, এভরিওয়ানে ক্লিক করে দেখবেন সুমন শেখ আসবে। সুমন শেখে ক্লিক করে আপনি আমার প্রশ্নটা করেন। প্রশ্নটা করলে দেখবেন আমি অ্যান্সার দিব। যার যে যে কোনো বিষয় ডাইরেক্ট লিখবেন, যে আপনার চিটে জানার ইচ্ছে আছে ওটি লিখবেন আপনি। কারণ আমার কথা হলো আপনি এক জায়গায় শুরু করবেন, জেনে বুঝে শুরু করবেন, আমাদের প্রতিষ্ঠান যেখানে হোক। তো আপনি যেটাই প্রশ্ন আছে আপনি চ্যাট বক্সে লেখেন। আচ্ছা, একজন আপু লেখছিল যে ল্যাপটপ আর পিসি না থাকলে অনলি মোবাইল দিয়ে ক্লাস করে প্র্যাকটিস করবো কিভাবে। একটা বিষয় হচ্ছে যে আপনার, আমি তো বলি না যে ল্যাপটপ বা পিসি লাগবে না, আমি বলছি ধরেন আপাতত আপনার নাই, আমাদের যে সোশ্যাল মিডিয়া যে কোর্সটা আছে, আমরা কিন্তু অ্যাডভান্স লেভেলটা পরে, আমরা কিন্তু আগে বেসিকটা শিখাই। তো বেসিকটা আপনি ফোন দিয়ে করতে পারবেন, সমস্যা নেই। কিন্তু অ্যাডভান্স লেভেল বা ওই লেভেলে কাজ করতে গেলে আপনার ল্যাপটপ বা পিসি লাগবে। কিন্তু এখন বিষয় হলো যে এখন আমার কথা হলো যে আমি ফোন দিয়ে শুরু করছি, কাজ শিখছি, যে না, আমার রেসপন্স ভালো হয়েছে, না আমি এখানে করতে পারবো। ঠিক আছে, বা আমি এখানে ভালো করবো, বিষয় বুঝছেন, তখন দেখা যাচ্ছে আমি ল্যাপটপটা কিনে নেবো। কিন্তু আমি প্রথম দিনেই, এখন আমি স্টুডেন্ট, আমি একটা অ্যাডমিশন নিলাম এত টাকা দিয়ে, আবার দেখা যাচ্ছে পিসি কিনবো, ল্যাপটপ কিনবো, ফ্যামিলিকে তো চাপ দিলে তো হবে না। ঠিক আছে, আস্তে আস্তে। আচ্ছা, কার কার প্রশ্ন আছে প্রশ্নটি করবেন। আচ্ছা, কার কার প্রশ্ন আছে আপনি চ্যাট বক্সে লিখবেন।
আচ্ছা, একজন লেখছে যে ক্লাসটা অনেক ভালো লাগলো, আমি শুরু করতে চাই, তবে এক্সামটা যদি আজকে না দেয় কালকে দিলে হবে কিনা। তো বিষয়টা হচ্ছে দেখেন, আমরা এখান থেকে যেহেতু মাত্র 10 জন ভাই বোনকে নিব, ঠিক আছে, তো সবাইকে তো আসলে নেওয়া সম্ভব না। তোর কথা হচ্ছে যে যে 10 জন আগে এক্সাম দিয়ে অ্যাডমিশন নিবে তাদেরকে আমরা সুযোগটা দিব। এখন কথা হচ্ছে অনেকেই ভালো, ধরেন পাস করছে কিন্তু অ্যাডমিশন নিতে পারেন না। আপনার থেকে যে কম নাম্বার পাইছে উনি আমাদের কাছে অ্যাডমিশন নিয়েছে, তা আমরা ওই 10 জনকে সুযোগ দিব, মানে মূলত যারা পাস করবে প্রথম 10 জনকে আমরা সুযোগটা দিব। সেটা বুঝতে পারছেন? আচ্ছা, আরেকজন লেখছে যে পেমেন্টটা কি মানে একবারে একসাথে দেওয়া লাগবে, ভেঙে ভেঙে দেওয়া যাবে কিনা। তবে দেখেন, বললাম যে আমাদের এখানে কিন্তু কি আপনার কি বলে যে আমাদের প্রত্যেকটা কোর্সে কিন্তু একটা ডিসকাউন্ট পাইতেছে, ঠিক আছে। তো যে ডিসকাউন্টে যেটা আসবে ওটা একসাথে দেওয়া লাগবে। আমাদের কিন্তু 3,500 টাকার কোর্স আছে লিড জেনারেশন ইমেল মার্কেটিং। সেটা বুঝতে পারছেন? কিন্তু আমার কথা হলো যে আপনারা যে ইনকাম করতে পারেন ওই রিলেটেড কিন্তু আপনাদেরকে এনে বিষয়টা বলা হয়েছে, ঠিক আছে। এই আর কি। আর কার কোনো প্রশ্ন থাকলে একটু চ্যাট বক্সে লিখবেন। আচ্ছা, সোমা সরকার লেখছে যে এক্সামটা কখন দিতে হবে। এক্সামটা আপনি ক্লাস শেষ হওয়ার সাথে সাথে এক্সামটা দিয়ে দিবেন, ঠিক আছে। এক্সামটা আপনার ক্লাস শেষ হওয়ার সাথে সাথেই দিয়ে দিবেন, ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে কি দেখেন, যে আমরা তো এখানে আজকে একটা স্বপ্ন নিয়ে শুরু করছি বা দেখছে ক্লাসে আছি। তো আমি আপনাদের বলবো দেখেন, আমাদের প্রতিষ্ঠানটা হয়তো বা বাংলাদেশে অত নামি দামি প্রতিষ্ঠান বা অনেক কিছু করে বলছে এরকম না। যে আপনি আহ আমাদের প্রতিষ্ঠানের বিশ্বাস বিশ্বাস রাখেন, এবং আমরা তেমন সাপোর্ট দেই। যারা আমাদের এখানে বর্তমানে শুরু করছে তারা আপনাদেরকে আরো ভালো বলতে পারবে। আচ্ছা, একজন প্রশ্ন করছে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে কি কি শেখানো হয়। ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আমি অলরেডি বলে দিচ্ছি যে আমাদের এখানে ফেসবুক মার্কেটিং A to Z, ইউটিউব মার্কেটিং A to Z, ঠিক আছে। তারপরে আপনাদের কাছে এখানে আপনার ইমেল মার্কেটিং, লিড জেনারেশন, তারপরে পিন্টারেস্ট মার্কেটিং, ঠিক আছে। তারপরে ক্যানভা দিয়ে কিভাবে ডিজাইন তৈরি করবেন, ডিজাইন গুলো রেডি করবেন, এগুলো আপনার শেখাবো। পাশাপাশি হচ্ছে আপনাদের এখানে আপনার ইনস্টাগ্রাম মার্কেটিং, মানে আপনাদের কাছে সোশ্যাল মিডিয়া A to Z আপনি এখানে কাজ শিখবেন, ঠিক আছে। বা যারা আপনারা আজকে যার মাধ্যমে ক্লাসের লিঙ্কটা পাইছেন তাকে বললে আমাদের ক্লাসের কোর্স আউটলাইনটা আপনাদেরকে দিয়ে দিবে, আপনারা দেখবেন, কোনো সমস্যা নেই। বর্তমান সময় যেগুলা করে ইনকাম হইতেছে ওগুলাই আমরা আপনাদেরকে শেখাইতেছি মূলত। আচ্ছা, জুবায়ের ভাই লিখছেন যে কিরকম এক্সাম হবে। এই যে 25টা প্রশ্ন থাকবে, ঠিক আছে। যে বর্তমান ধরেন অনলাইন মানে সহজ প্রশ্ন আর কি, যে বর্তমান সময় আপনারা সবই পাবেন আর কি। হ্যাঁ। তার একজন লিখছে যে প্রশ্ন কিভাবে পাওয়া যাবে। প্রশ্ন তো আপনার ওই যে একটা লিংক দিবে আপনাকে, আপনি যার মাধ্যমে ক্লাসের লিঙ্কটা পাচ্ছেন ওই লিঙ্কে গুগল এই আর কি গুগল ফর্ম, ওখানে ক্লিক করলে আপনাদের কাছে আপনার মানে 25টা প্রশ্ন অটোমেটিক আসে পড়বে। আপনার নাম নাম্বার দিয়ে আবার প্রশ্ন আসবে, আপনি এক এক করে প্রশ্ন দিবেন। নৈর্ব্যক্তিকের মধ্যে 4টা থাকবে, আপনি সঠিকটা ই করবেন আর কি, ঠিক আছে। আচ্ছা, একজন ভাই লেখছে যে যিনি পরীক্ষার প্রথম হবে উনি কত% ডিসকাউন্ট পাবে। সবার জন্য মানে যে আমাদের এখানে যারাই পাস করবে আমাদের কাছে 50 করে নাম্বার পাবে, প্রথম 10 জনকে আমাদের কাছে এই স্কলারশিপের সুযোগ দিচ্ছি আর কি। আর আপনি যেহেতু বলছেন যে যে প্রথম হবে সে, মানে সে যদি মানে সে কি পাবে, অবশ্যই তার জন্য যাতে ভালো কিছু থাকে, ঠিক আছে, এটা আমি দেখবো ইনশাল্লাহ। মানে যেটা কিনা ডিসকাউন্ট ওটা তো যেটা প্রতিষ্ঠান থেকে বর্তমান দেওয়া আছে ওটাই তো সবাই পাবে যারা পাস করবে, কিন্তু আর যে প্রথম হবে তার জন্য দেখি আমি কিছু করতে পারি কিনা, এটা দেখবো ইনশাল্লাহ। ঠিক আছে, তো যাই হোক অনেক সময় হয়ে গেছে, আর প্রশ্ন নিব না, ঠিক আছে। তো সবার জন্য শুভকামনা, ঠিক আছে। আমি চাই যে যেহেতু সবাই স্বপ্ন নিয়ে আসতেছেন, শুরু করতেছেন, সবার জন্য শুভকামনা। এবং যেহেতু সাপোর্ট গাইডলাইন লোক আমি তো আছি, এখানেও আমার কিছু পছন্দের ভাই আছে যারা কিনা, ভাই বোন আছে, অনেক ভালো করতেছে। আমার খুবই ভালো লাগে যে ওই যে দেখলাম যে কিছুদিন আগে শুরু করছে, আজকে অনেক ভালো করতেছে, ঠিক আছে। এখানে মুস্তাফিজুর ভাই কোরআন তলাত দিল উনি আছে, আরিয়ান রবিন, এই যে আমাদের সাকিব হোসেন ভাই আছে,
অনেক ভালো করতেছে। বিষয়টা হলো যে দেখেন, তারা বেশি দিন হয় না শুরু করছে। আমাদের এই যে দেখেন, আমাদের এমডি হিরু ভাই আছে, বগুড়া থেকে ভালো করতেছে। ঠিক আছে, আমাদের দেখা যাচ্ছে আমাদের জুনায়েদ আহমেদ মুন্না স্যার আছে, উনিও ভালো করতেছে। এরকম অনেকে আছে যারা কিনা কি অনেক ভালো করতেছে। আমাদের বিশ্বজিৎ স্যার আছে, এর ভালো করতেছে। তো এরকম কিন্তু অনেকে আছে যারা কিনা আজকে দেখবেন যে তাদের যোগ্যতা অনুযায়ী তারা ভালো করতেছে, পরিশ্রম করতেছে। এখানে আমাদের যেখানে আজান ইসলাম ভাই আছে, কল্পনা আপু আছে, হ্যাঁ, তাছাড়া নন্দিনী বর্মন, এরকম আপু অনেকে আছে যারা কিনা আজকে এখান থেকে ভালো করতেছে। তো আমার কথা হচ্ছে যে তারা যেহেতু ভালো করতেছে, তা আপনি কেন পারবেন না? ঠিক আছে, আমাদের দেখা যাচ্ছে আমাদের আশিকুজ্জামান ভাই আছে। তো তো আমার কথা হচ্ছে তারাও দেখবেন যে হয়তো কিছুদিন আগে শুরু করছে, তারা এখন করতেছে, এরকম না যে তারা অনেক কিছু করে ফেলছে, এরকমও না, বা তারা অনেক দূর চলে গেছে, এরকম না। সেটা হচ্ছে যে আজ থেকে 5 বছর আগে যদি আপনি শুরু করতেন, হয়তো আমার পজিশনে থাকতেন। এটাই সেটা, বুঝতে পারছেন? কিন্তু এখন মার্কেট প্লেসে অ্যাভেলেবল সুযোগ সুবিধা আছে। আপনি যদি বলেন আমি 5 বছর পরে শিখতে পারবো না, 10 বছর পর পারবেন, কিন্তু এখন যে সুযোগ সুবিধাটা আছে, এখন যে মনে করেন আগে একটা সময় ছিল মানুষের বাড়ি বাড়ি গিয়ে চাকরির জন্য অফার দিত, এখন তো দেয় না, এখন বের করে দেয় কাজে না গেলে। কারণ কি দেখা যাচ্ছে, ওই মানে কাজের অনুযায়ী মানুষের সংখ্যা বেড়ে গেছে। তো এখন মার্কেট প্লেস বা এই সেক্টরে স্কিলফুল খুবই কম। কিন্তু আপনি দেখবেন যেহেতু দিন যায় তত এখানে চাহিদা বাড়তেছে, লোক বাড়তেছে। এই হচ্ছে সুযোগ আপনাদেরকে লুফেন। ঠিক আছে, আমি বলবো না যে আমাদের এখান থেকে শিখেন, আপনি যেখান থেকে শিখেন ভাই, ফ্রিল্যান্সিং শুরু করেন। যদি কোনো হেল্প লাগে আমি আছি ইনশাল্লাহ। ঠিক আছে। তো আজকে আর সময় নিব না, ঠিক আছে, কারণ আপনাদের সময়ের দাম আছে। তো সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন। দেখা হবে আমাদের মেন ক্লাসে 15 তারিখ ইনশাল্লাহ। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।